ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম সপ্ত ঊর্ধ্বলোকায় সপ্ত নিম্নলোকায় বিশ্বদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ফেসবুক লাইভে উপস্থিত শ্রোতা ভাই বোন বন্ধু, এই একাদশীর পবিত্র দিনে আমাদের নিয়মিত শ্রীমদ্ ভগবদ্গীতার মধুরতা আস্বাদন প্রতি একাদশী তিথিতে আমরা করে থাকি। আজও আমরা সেই ধারাবাহিকতায় সকলের সামনে উপস্থিত হয়েছি। আমি শ্রদ্ধা নিবেদন করে সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার 10টি শ্লোক পাঠ এবং আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমরা পাঠ করব মূলত 10ম অধ্যায় বিভূতি যুগের শ্লোক নাম্বার 21 থেকে 30 পর্যন্ত। আর সেই একই কথাকে আমি শুরুতে এটা বলে নেই, যা আসলে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং শ্রদ্ধেয় প্রিয়জন যারা যুক্ত হন সবার জ্ঞাতার্থে। আমি লাইভ চলাকালে যেহেতু শ্রীমদ্ ভগবদ্গীতার কথা নিয়ে আলোচনা করি, তাই মাঝে আমি আলোচনায় বন্ধুদের কমেন্টগুলিকে সাথে নিতে পারি না, বা আলোচনায় আমার বিঘ্ন হয়ে যায়, মানে ধারাবাহিকতায় আমার একটু ঘাটতি হয়ে যায় বলে আমি সেটা করি না। কিন্তু প্রত্যেককে আমি দেখি এবং সবার কমেন্টগুলিকে আমি পড়ি, উত্তর দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকের নাম আমি শেষের দিকে, আমার লাইভের শেষের দিকে উচ্চারণ করে থাকি। তো যে এখনও আমি আলোচনায় যেহেতু প্রবেশ করিনি, সেই জন্যে আমি এই এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি, আশীর্বাদ প্রার্থনা করছি। উচ্চারণ করছি আমার বৌদি শিলা সাহা নীলফামারী থেকে। অনেকে ধন্যবাদ বৌদিকে। আছে আমাদের বন্ধু পম্পি দাস রাঙ্গামাটি থেকে, তোমাকে দেখতে পাচ্ছি। আছে সুবর্ণা সাহা, বিভু রায়, নিহার ব্যানার্জি। আমি সবাইকে কৃতজ্ঞতা। আমরা আমাদের আজকের আলোচনায় যাব। এছাড়াও আরও যারা যুক্ত হবেন সকলের প্রতি, ডলি হালদার দিদি যুক্ত হয়েছেন আমাদের এখান থেকে, দিদিকেও ধন্যবাদ জানাচ্ছি। যারাই আসলে পরবর্তীতে যুক্ত হবেন কমেন্ট করবেন, আমি প্রত্যেকের কমেন্টগুলিকে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকব। আমাদের আলোচনার প্রাসঙ্গিক অথবা গীতা বিষয়ক কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই সেগুলি বন্ধুদের কমেন্টে জানানোর অনুরোধ রাখছি। তাহলে আমরা আমাদের এই মূল আলোচনার শেষে আমরা নিশ্চয়ই সেইগুলিকে আলোচনা করার চেষ্টা করব। আমি কোনো বিশেষজ্ঞ নই, তবু আমার জানাটুকু আমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ঠিক আছে, আমরা মূল পর্বে যাচ্ছি। প্রথমেই আমরা যে অধ্যায়ে রয়েছি সেই অধ্যায়ের যে পর্যন্ত পাঠ হয়েছে, মূলত যদিও আমি লিখেছি যে আসলে 21 থেকে 30, কিন্তু আমি গীতা হাতে নিয়ে দেখলাম যে আসলেই সেটা 30 নয়, আরে 21 থেকে নয়, 20 থেকে পড়তে হবে। আমি 19-এ শেষ করেছিলাম।
গত আলোচনাটা আমার যেটুকু মনে আছে। তো এই অধ্যায়ে মূলত ভগবানের বিভূতির কথাগুলিকে বলছেন, অর্জুনকে জানাচ্ছেন যে পরমেশ্বর ভগবান যে কিভাবে রয়েছেন, এই জগৎ সংসারের সব কিছুতে যে ভগবান আছেন সেই বিষয়ে ভগবান জানাচ্ছেন। আর এই বিভূতির কথা ভগবান অর্জুনকে কেন শোনাচ্ছেন, কেন জানাচ্ছেন? কারণ একটাই, কারণ অর্জুন হচ্ছে তার অত্যন্ত প্রিয়। অর্জুনের একটি বিশেষ গুণ হচ্ছে সে অন্যের দোষ দর্শন করে না, সে হচ্ছে মানে অনুসূয়বে। আর এই জন্যে প্রিয়জন তার প্রিয়জনকে মনের সব কথাকে সব মানে ভালো জিনিসটাকে দেওয়ার চেষ্টা করে। তো ভগবানের প্রিয় অর্জুন, সেই জন্যে ভগবান অর্জুনকে তার সেই ভালো জিনিসটি গীতার জ্ঞান দান করছেন। সেই হিসাবে জানাতে গিয়ে তিনি যে এই জগতের মধ্যে কিভাবে রয়েছেন সেই কথাগুলিকে বলছেন। তার পরিচয় জানলে, ভগবানকে চিনতে পারলে, তিনি যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি যে এই জগতের সংসারের মধ্যে রয়েছেন, সেইভাবে ভগবানকে জানলে আমাদের কি লাভ হয়? বলছেন যে তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না, আমরা পাপ থেকে মুক্ত থাকতে পারি। আর আমাদের মধ্যে যে সমস্ত ভাব উৎপন্ন হয়, যা কিছু উৎপন্ন হয়, আমাদের বুদ্ধি, জ্ঞান, সুখ, দুঃখ, সত্য, মানে অহিংসা, হিংসা, যা কিছু আছে সব কিছু আসলে ভগবান থেকেই সৃষ্টি হয়। ওই ভগবান থেকে সৃষ্টি হয় এই কথা বলার তার তাৎপর্য অর্জুনকে বুঝাচ্ছেন যে আসলে কোনো কিছুই ভগবানের বাহিরে নয়। সেই জন্যে ভগবান অর্জুনকে এই কথাগুলিকে বলছেন। তো এরপরেও ভগবানের এই জগতের সংসারের মধ্যে কি ভূমিকা, যারা মানে ভগবান থেকে উৎপন্ন হয়েছেন তারা ভগবানকে ভালোভাবে জানতে পারেন না। দেবতা, মুনি, ঋষি যারাই আছে তারা আসলে ভগবানকে তাদের জ্ঞানের বাইরে, তিনি ভগবানকে তারা যথার্থভাবে জানতে পারে না। আর ভগবানকে যথার্থভাবে জানারই প্রয়োজন কি বলছি, এই কথাও ভগবান জানিয়েছেন যে ভগবানকে যথার্থভাবে জানলে তিনি ভগবানের সাথে, সে ভগবানের সেবায় যুক্ত হলে তিনি ভগবানকে লাভ করেন এবং তার সব কিছুই এই শ্রদ্ধা করে যখন ভজনা করে সেই সমস্ত বিষয়ের মধ্যে ভগবান তাকে জ্ঞান দান করে থাকেন, বুদ্ধি দিয়ে থাকেন। সেই বুদ্ধি দিয়ে শ্রদ্ধার পূর্বক যিনি ভগবানকে ভজনা করেন, ভগবানের নাম কীর্তন করেন, সেইভাবে ভগবান তাকে বুদ্ধি দিয়ে সহায়তা করে থাকে। কিভাবে তার জীবনটাকে চলবে, কি কাজ করবে, কোথায় কি করবেন, সব কিছু ভগবান দিয়ে থাকেন। এই বুদ্ধি দান প্রেক্ষিতে ভগবান বলছেন, কীরকমভাবে উদাহরণ দিয়ে ভগবান বুঝিয়েছেন। একটা অন্ধকার ঘরে যেরকমভাবে একটা আলো জ্বালালে পুরো ঘরটা অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক তেমনি আমাদের মধ্যে ভগবান যখন জ্ঞান দান করে থাকেন, ভগবান যখন আমাদের সাথে যুক্ত হন, ভগবানের স্বরূপ যখন আমরা যথার্থভাবে জানি, তো ভগবানের সেবায় নিত্য যুক্ত থাকি, সেইভাবে ভগবানকে আমরা জানলে ভগবান আমাদের মধ্য থেকে সমস্ত জ্ঞান, আমাদের মধ্যে সেই জ্ঞান উদয় হলে জ্ঞান রূপ অগ্নি দ্বারা আমাদের মনের মধ্যে, দেহের মধ্যে যত রকমের অন্ধকার রয়েছে সেখানে ভগবান বলছেন যে জ্ঞান রূপ অগ্নি দ্বারা আমাদের সেই অন্ধকারকে দূরীভূত করে থাকেন। এই কথাগুলি অর্জুন শুনেছেন। অর্জুন শোনার পরে বলছেন যে তুমি যে আসলে এই পরম ধাম, তুমি এই জগতের সর্বব্যাপী রয়েছ, তুমি জন্ম মৃত্যু রহিত, সব কিছু তুমি সকলের আদি, সব বুঝেছি এবং এই সমস্ত কথা আমি মুনি ঋষিদের কাছ থেকে শুনেছি, অশীতি, দেবল, নারদ, বেশ সবার কাছ থেকে শুনেছি। তুমি যেভাবে বলেছ ঠিক একই রকমভাবে আমি তাদের কাছ থেকে সেগুলি শুনেছিলাম এবং তোমার কথাগুলিকে আমি যথাযথ সত্য বলে মনে করছি। কিন্তু
তুমি এই মানে দেবতাদের আদি দেবতা, তুমি সমস্ত প্রাণীদের উৎপত্তিকারক, তুমি সমস্ত প্রাণীদের রক্ষাকারী, সব আমি বুঝেছি, আমি সব সত্য বলে স্বীকারও করছি। কিন্তু আমার একটা মনের বাসনা হচ্ছে যে এই তোমার যে সমস্ত বিভূতি রয়েছে সেই সমস্ত বিভূতি শুনে আমার মন ভরছে না। আমি আরও তোমার এই বিভূতির কথাগুলিকে শুনতে চাই। কি তীব্র আকাঙ্ক্ষা অর্জুনের মনের মধ্যে। অর্জুন ভগবানকে বুঝাচ্ছেন, ও ভগবানকে বলছেন যে আমি তোমার কথাগুলিকে সব সত্য বলে স্বীকার করছি, মেনে নিয়েছি, কিন্তু আমার মনের যে আকাঙ্ক্ষা, আমার আরও শুনতে ইচ্ছা করছে। সেই আকাঙ্ক্ষায় তুমি আরও তোমার বিভূতির কথাগুলিকে বলো। যে বিনয়ের সাথে অর্জুনের ভগবানের কাছ থেকে শুনতে চেয়েছেন, সেই বিনয়ের প্রেক্ষিতে অর্জুনকে ভগবান কথা দিচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে, আমার আসলে অসংখ্য বিভূতি রয়েছে অর্জুন, আমার কোনো বিভূতির শেষ নেই, তবে আমি তোমাকে কয়েকটি উল্লেখযোগ্য বিভূতির কথা তোমাকে আমি বলবো, তুমি তা শ্রবণ করো। সো আমিও আমার বন্ধুদেরকে যারা এই পর্যন্ত উপস্থিত হয়েছেন, ভগবান তার বিভূতির কথাগুলিকে বলবেন। আজকে আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূতি যুগের শ্লোক নম্বর 20 থেকে আমরা 29 বা 30 পাঠ করার চেষ্টা করব। সেখানে আমার বন্ধুদেরকেও ভগবানের কথা নিয়ে আমরা প্রত্যাশা করছি সকলেই ভগবানের বিভূতির কথাগুলিকে মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রাসঙ্গিক আলোচনায় আপনাদের প্রশ্ন, আপনাদের জানার আকাঙ্ক্ষাকে আমাদের সাথে শেয়ার করবেন, সেই প্রত্যাশা রাখছি। এতক্ষণ আমি নাম বলেছিলাম, এরপরেও আবার যারা এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন পাঠের পূর্বে আবার স্মরণ করছি। আমাদের ছোটো ভাই প্রদীপ যুক্ত হয়েছি। প্রদীপ তোকে দেখে ভালো লাগছে। কাকিমাকে সহ তোদের সবাইকে আমি আসলে মিস করি। কাকিমাকে আমার প্রণাম দিস। অরণ্য রতন, বিমল চন্দ্র দাস, লিটন দাস দাদা কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন, সুরঞ্জিত দাস যুক্ত হয়েছে, রাধাবল্লভ বন্ধু যুক্ত হয়েছ চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমাদের রয়েছেন জয়দেব দাদা, জয়দেব কুমার সাহা, বিভু রায় দাদা রয়েছেন, গুরুপদ রায় যুক্ত হয়েছে। সবাইকে আবারও স্বাগত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য। পরমেশ্বর ভগবানের কথা শ্রবণে আপনাদের সকলের আশীর্বাদ প্রত্যাশা করছি। আমি প্রথমেই শ্লোক পাঠ করে আলোচনায় যাচ্ছি আবার। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবান উবাচ। শ্লোক 20। অহমাত্মা গুরাকেশ সর্বভূতয় আশয় স্থিতঃ। অহম আদিশ্চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। আদিত্যানাম অহম বিষ্ণু জ্যোতিষাম রবিরংশুমান। মরিচির্মরুতামস্মি নক্ষত্রনাম অহম শশী। বেদানাম সামবেদো অস্মি দেবানাম অস্মি বাসব। ইন্দ্রিয়ানাম মনশ্চস্মি ভূতানাম অস্মি চেতনাম। রুদ্রানাম শঙ্করশ্চস্মি বিত্তেষু যক্ষরক্ষসাম। বসুনাম পাবকশ্চস্মি মেরুশিখরিনামহম। পুরুধসাঞ্চ মুখ্যম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম। সেনানীনাম অহম স্কন্দ সরসাম অস্মি সাগর। অশ্বত্থ সর্ববৃক্ষানাম 25। মহর্ষিনাম ভৃগুরহম। গিরিনাম অস্মিকম অক্ষরম। যজ্ঞানাম জপযজ্ঞস্মি স্থাবরানাম হিমালয়হম।
অশ্বত্থ সর্ববৃক্ষানাম দেবর্ষীনাম চ নারদ না গন্ধর্বানাম চিত্ররথ সিদ্ধানাম কপিল মুনেঃ উচ্চশ্রব সমস্যানাম বিদ্ধিমামৃতম উদ্ভবম ঐরাবতম গজেন্দ্রনাম নরাণাম চ নরাধিপম আয়ুধানাম অহম বজ্র ধেনূনাম অস্মি কামদুক প্রজননশ্চ অস্মি কন্দর্প সর্পানাম অস্মি বাসুকী অনন্তস্মি নাগানাম বরুণ যদশামহম পিতॄনাম অর্জমচস্মি যম সংযতামহম। আমি 29 পর্যন্ত পড়ছি, তারপর মানে আলোচনার সময় ঠিক থাকলে আমরা সে 30টাও পড়ব, নয়তো 29 পর্যন্তই যেহেতু আজকে লিখে ফেলছে সে পড়ে নিচ্ছি। প্রহ্লাদশ্চ অস্মি দৈত্যানাম কালো কালো তয়ম অহম মৃগানাম চ মৃগেন্দ্র অহম বৈনতেয়শ্চ পক্ষিনাম। আমরা শ্লোক 20 থেকে 30 এতক্ষণ পাঠ করলাম। আমরা এবার অনুবাদ দেখছি। সুবর্ণা বলছে যে আজকে উলোধ্বনি কোথায়? হ্যাঁ, মামনি প্রস্তুত হয়েও আবার আসেনি, আমি আর করিনি। আর রিঙ্কি তুমি যুক্ত হয়েছ। দর্পণ তোকে দেখছি বন্ধু, তোর শারীরিক অবস্থা আমাকে কমেন্ট করে জানাইস। আমি তোর খোঁজ নিতে পারি না, এই জন্য তো সরি, আমি পরে আর ফোন করতে পারি নাই। বন্ধুর সাথে কথা হয়েছিল আমাদের ননীগোপালের সাথে। শ্যামল আচার্য যুক্ত হয়েছে। শ্যামল, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 95 বন্ধু দর্পণের কথা বলছি। দর্পণ অসুস্থ ছিল, তো অ্যাক্সিডেন্টে সমস্যা হয়েছিল, তো দর্পণকে কমেন্ট করে জানানোর অনুরোধ জানাচ্ছি। সাধনা দাস, তিনি বগুড়া থেকে যুক্ত হয়েছেন। সঞ্জীব কুমার টিটু তোকে ধন্যবাদ জানাই বন্ধু, সাথেই থাক। আমরা গীতার 10ম অধ্যায়ের 20 থেকে 30 শ্লোক পাঠ করেছি। এবার আমরা আলোচনা এবং অনুবাদ দেখার চেষ্টা করব। রীতি, তুমি যে উলোধ্বনি দাও না, এই জন্যে তোমার আন্টি বলছে যে কোথায়, সেই জন্য তোমাকে খবর নিয়েছে তুমি উলোধ্বনি দিতে। আচ্ছা, তুমি আর কোনোদিন মিস করবা না, ঠিক আছে? আমরা শ্লোক 20 অনুবাদে যাচ্ছি। সেখানে ভগবান বলেছেন, হে গুরাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি মধ্য অন্ত। এটা আমরা কি জানছি? ভগবানের বিভূতির কথা। তো ভগবানের বিভূতির কথা জানাতে গিয়ে ভগবান প্রথমেই অর্জুনকে বলছেন গুরাকেশ। গুরাকেশ কেন বলছেন? গুরাকেশ হচ্ছে যিনি মূলত ঘুমকে জয় করেছেন, নিদ্রাকে যিনি জয় করেছেন, যার মধ্যে নিদ্রা, ঘুম বলে আসলে কিছু নেই, সেই ব্যক্তি হচ্ছেন অর্জুন। তিনি ভগবান তাকে গুরাকেশের সম্বোধন করে জানিয়েছেন যেন তার কথাগুলিকে মনোযোগ দিয়ে শ্রবণ করে ঘুম না পায়। সেই ঘুম বিজে আমরাও যে আমার বন্ধুরা এখন শুনছেন, আসলে ভগবানের কথাকে যারা খুব ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, তাদের ঘুম আসবে না। কিন্তু আমি এর আগেও আলোচনায় বলছি যে আমাদের কাদের মধ্যে ঘুম আসে? মঠ মন্দিরে গেলেই, যখন মন্দিরে যাই আমরা, মন্দিরের মধ্যে ভগবানের পাদস্পর্শে আমাদের একটা প্রশান্তি মনের মধ্যে জাগ্রত হয়, ফলে অনেকেরই ঘুম চলে আসে। কিন্তু যারা ভগবানের অমৃত কথা পিয়াসী, তারা ঘুমায় না, তারা শোনার আকাঙ্ক্ষায় থাকেন। তো সেখানে অর্জুনকে ভগবান জানাচ্ছেন যে অর্জুন, তুমি নিদ্রাজয়ী, আমি জানি তুমি নিদ্রাজয়ী হিসেবে তুমি সেটা শুনো যে আমি সমস্ত জীবের হৃদয়ে অন্তর্যামী
হিসাবে রয়েছে, সমস্ত জীবের মধ্যে অন্তর্যামী বলতে তিনি আত্মা হিসাবে রয়েছেন। আত্মাকে তো আমরা বলছি যে সর্বভূতে আমাদের চেতনা শক্তি যে রয়েছে, মানুষের মধ্যে যে চেতন শক্তি, সেই চেতন শক্তিটি হচ্ছেন ভগবান, এই আত্মা হিসেবে তিনি রয়েছেন। আর সর্বভূতের মানে ভূত মানে ভূত প্রেত নয়, ভূত হচ্ছে সকল প্রাণী, সে সকল প্রাণীর মধ্যে তিনি হচ্ছেন আদি, মধ্য এবং অন্ত। একটা প্রাণীর সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। প্রাণী জন্মের পূর্ব থেকে জন্মগ্রহণ করছে, বর্তমান অবস্থান করছে, আবার মারা যাবে, সেই অবস্থাটাই ভগবান। তো এর জন্য মানে এই জগতের যত সকল প্রাণী রয়েছে তার মূল কারণ হিসেবে সব কিছুর মূলে ভগবান আছেন, সেই কথাগুলিকে তিনি জানালেন এই 20 নম্বর শ্লোকে। আদি, অন্ত, মধ্য আমরা সেটা বুঝতে পেরেছি যে নিশ্চয়ই পূর্ব থেকে বর্তমান এবং শেষ তিনি সমাপন করে থাকেন। এবং শেষে পরে 21 নম্বর শ্লোকে বলছেন, আমি দ্বাদশ আদিত্যের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুতদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। বিষ্ণু, ভগবান বিষ্ণুর নাম আমরা শুনেছি। ভগবান বিষ্ণু কথাকে এখানে উল্লেখ করা হয়েছে কার মধ্যে? বলছেন যে দ্বাদশ আদিত্য। দ্বাদশ আদিত্য কারা? দ্বাদশ আদিত্য হচ্ছেন কশ্যপ মুনির, আমাদের মুনিরদের মধ্যে কশ্যপ মুনির যে মানে স্ত্রী ছিলেন, কশ্যপ মুনির 4 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে অদিতির গর্ভে যারা জন্মগ্রহণ করেছেন, দিতি, অদিতি, কদ্রু আর একজন হচ্ছেন বিনতা। তাদের এই চার জন স্ত্রীর মধ্যে অদিতির গর্ভে যারা জন্মগ্রহণ করেছেন তারা দেবতা, আর দিতির গর্ভে যারা হয়েছে অসুর, তেমনি কদ্রুর গর্ভে হচ্ছে সর্পকুল, বিনতা হচ্ছে পক্ষীকুল। তো সেই 4 জন পত্নীর মধ্যে অদিতির গর্ভে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে আদিত্য বলা হয়। দ্বাদশ আদিত্যের মধ্যে, দ্বাদশ আদিত্য 12 জন আদিত্য দেবতাদের মধ্যে, দেবকুলের যারা আছেন তাদেরকে বলা হয়েছে সেই আদিত্যের কথা। সেই আদিত্যসমূহ কারা সেটাও বলছেন, 12 জন পুত্র অদিতির। সেই 12 জন পুত্রের মধ্যে বিষ্ণুকে বলা হয়েছে। বিষ্ণু, ভগবান বিষ্ণুকে কেন? তা 12 জন আদিত্যের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন বিষ্ণু। সেই বিষ্ণুকে ভগবান নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। তো এই বিষ্ণুর প্রসঙ্গটা আমরা পরে আরেকটি শ্লোকের মধ্যে আমরা ভৃগু মুনির কথাকে জানতে গিয়ে আমরা সেখানে ভগবান বিষ্ণুর পরিচয়টা জানবো, ভগবানের বিষ্ণুর মাহাত্ম্যটা জানবো। ততক্ষণ পর্যন্ত আমাদের শ্রোতা বন্ধু যারা যুক্ত আছেন সেই পর্যন্ত শুনবেন আমি আশা করছি। ভগবান বিষ্ণুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের মধ্যে শ্রেষ্ঠ কে সেই তথ্য বলতে গিয়ে আমরা বিষ্ণুর পরিচয়টা দিব। এরপরে আর আমি বিষ্ণুর কথাটাকে আমি আর বাকিটুকু বলছি না, পরে বলবো। জ্যোতিষ্কদের মধ্যে আমি সূর্য বা অংশমানের কথা বলা হয়েছে, মানে রবি, সূর্যের কথা বলা হয়েছে। কার? রবি হচ্ছেন মানে জ্যোতিষ্কদের মধ্যে যারা, জ্যোতিষ্ক হচ্ছে যারা আলো দান করে থাকে। জ্যোতিষ্ক হচ্ছেন সেই সকল যারা চন্দ্র, সূর্য, অগ্নি যেখান থেকে আলো প্রজ্বলিত হয়, সেই জ্যোতিষ্কদের মধ্যে ভগবান সূর্য হিসেবে উল্লেখ করেছেন। আচ্ছা, সূর্যের আলো ব্যতীত আর কোনো কিছু, আসলে সূর্য হচ্ছে শ্রেষ্ঠ। এই জগৎ সংসার যদি আলোকিত হয়, কার মাধ্যমে আলোকিত হচ্ছে? ভগবান এই তার যে স্বরূপ সূর্যের কথাকে বলছেন, সেই সূর্যের মাধ্যমে তিনি আলোকিত করে থাকেন। আমরা অন্ধকারেই পতিত থাকতাম, আমরা অন্ধকারেই থাকতাম যদি সেই সূর্য না থাকে। তো সেই জন্যে যে জ্যোতিষ্কদের মধ্যে বা আলো দানের মধ্যে ভগবান সূর্যের কথাকে উল্লেখ করেছেন। অংশমান মানে জ্যোতির্ময়, শক্তিশালী এবং কিরণশালী যারা, তাদেরকে বোঝানো হয়েছে। অন্ধকার যারা দূর করে তাদের মধ্যে শ্রেষ্ঠ এই সূর্য। এরপরে বলছে
বসুন না 21 মরিচি মরুতাম অশ্মি। মরুতাম হচ্ছে মরুত মানে বাতাস হচ্ছে বায়ুর দেবতা। যারা বায়ুর দেবতা, আমাদের ধর্মমতে 49 বায়ু রয়েছে। সেই প্রধানত আমাদের 10টি বায়ু আমাদের শরীরেই থাকে। তো যে মানে আমরা যখন প্রেতের উদ্দেশ্যে পিণ্ডদান করে থাকি, এই 10টি বায়ুর উদ্দেশ্যে আমরা পিণ্ডদান করে থাকি। তো সেই 49 বায়ুর কথাকে বলা হয়েছে, মরুতের কথাকে বলা হয়েছে। সেই মরুতের মধ্যে শ্রেষ্ঠ তেজ হচ্ছে শক্তিশালী তেজ যেটা, সেটা হচ্ছে মরিচি। সেই মরিচিকে ভগবানের স্বরূপ হিসেবে উল্লেখ করেছেন। এরপরে বলছে নক্ষত্রদের মধ্যে আমি শশী, মানে চন্দ্র। চন্দ্রকে বলছেন চন্দ্র। আমরা জানি যে নক্ষত্রমণ্ডলের মধ্যে 27টি নক্ষত্র রয়েছে। চন্দ্র তাদের মধ্যে একটি। আর চন্দ্র এই নক্ষত্রমণ্ডলের রাজা হিসাবে সেই পরমেশ্বর ভগবান এখানে তাকে স্বরূপ বলেছেন। কিন্তু এ নিয়ে কেউ কেউ আবার বিতর্ক উপস্থাপন করে থাকেন যে ভগবান তাকে আসলে মানে চন্দ্রের তো নিজস্ব আলো নেই, তাহলে কেন তাকে বলা হয়েছে? ওই যে শ্রেষ্ঠ হিসাবে এই তার স্বরূপটা, এই তিনি তো সকল শ্রেষ্ঠের মধ্যে রয়েছেন। তো এই নক্ষত্রের মধ্যে যে শ্রেষ্ঠ সেটা হচ্ছে চন্দ্র, সেই কারণে তার স্বরূপ হিসেবে বলা হয়েছে। আর বাকি যে প্রসঙ্গগুলি আমরা অযৌক্তিকভাবে আসলে আলোচনা করে থাকি, সে বিষয়ে আমি যাচ্ছি না। 22 সমস্ত বেদের, আমি যেটুকু আসলে আলোচনা করছি এতেও যদি আপনাদের সন্তুষ্টি না থাকে, আমার সাথে আপনাদের প্রশ্ন যুক্ত করার জন্য অনুরোধ রাখছি। আমরা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু এর থেকে বেশি আলোচনা করে আসলে সময় খুব বেশি চলে যায়, যে কারণে আলোচনাকে এইভাবেই সীমাবদ্ধ রাখতে হয়। 22 সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি হচ্ছি মন। তো সেই বেদের মধ্যে সমস্ত বেদ বলতে সমস্ত বেদ হচ্ছে 4টি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো সেই বেদের মধ্যে সামবেদের কথা বলছে। সামবেদের মধ্যে শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে যে সামবেদের মধ্যে গানের আকারে বা কি বলে যে সহজবুদ্ধভাবে এবং সকলের পঠিত হিসাবে এই সামবেদকে ভগবানের স্বরূপ হিসেবে উল্লেখ করেছে। 4টা বেদের মধ্যে এই ঋক, সাম, যজুর, অথর্ব সেই মানে সঙ্গীতের তারে মধুর সুরে আসলে সেটাকে পরিবেশন করতে পারা বা স্তুতি বাক্যসমূহ উচ্চারণ করতে পারে, ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারে, তাই একে ভগবানের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। আর দেবতাদের মধ্যে বলছেন আমি ইন্দ্র। তো আমরা জানি যে দেবতাদের রাজা ইন্দ্র, সেই ইন্দ্রকে মানে সকলের শাসক হিসাবে বা দেবতাদের শ্রেষ্ঠ হিসাবে তার নিজের স্বরূপকে ভগবান জানিয়েছেন, যে ইন্দ্রকে তার স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। আবার আমি স্মরণ করছি যে ভগবান মূলত যা বলছেন তা একটা শ্রেষ্ঠত্বের কথাকে বলছেন। প্রত্যেকটা বিষয়ের মধ্যে 4টা জিনিসের মধ্যে, 4টা বেদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন যে বেদ, সেই বেদটাকে বলছেন সামবেদ। সামবেদের মধ্যে তিনি। এখন দেবতাগণের মধ্যে যে সকল দেবতা রয়েছেন সবার মধ্যে যে শ্রেষ্ঠ তাকে বলছেন ইন্দ্র। এরপর বলছেন ইন্দ্রিয়ানাং মনশ্চ অস্মি, মানে ইন্দ্রিয়সমূহের মধ্যে মন। ইন্দ্রিয়সমূহটা কি? আমাদের ইন্দ্রিয় হচ্ছে মানে ইন্দ্রিয় হচ্ছে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে। সেই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, বুদ্ধি, অহংকার। তারপরে হচ্ছে আরও আছে যে কি বলে হস্ত, পদ, নাসিকা, জিহ্বা, ত্বক, সেই বিষয়গুলো সেই ইন্দ্রিয়সমূহে রয়েছে। সেই ইন্দ্রিয়সমূহের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মন। আমার মনকে যে নিয়ন্ত্রণ করতে পারে, সে ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণ করতে পারে, ইন্দ্রিয়সমূহকে তার বশে রাখতে পারে। আর যদি আমরা যখন কোনো ইন্দ্রিয়ের বশে আমরা নিজেরা চলে যাই, তখন আমাদের বিপদের আশঙ্কা থাকে। সেই ইন্দ্রিয়সমূহের বিপদের আশঙ্কা কীরকম? প্রত্যেকটা ইন্দ্রিয়
এতটাই প্রবল থাকে যে প্রবলের কারণে, যেমন আমি গত আলোচনায় বলছি বা এর আগের আলোচনাতে বলছি যে ফড়িং বা কি বলে পতঙ্গ, তারা কি যখন আলো দেখে তখন তারা আলোর মধ্যে, আগুনের মধ্যে গিয়ে অন্ধকারে যখন থাকে তখন আলো দেখলে তারা এই আলোতে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ তাদের এই দর্শন ক্ষমতাটা, দেখার ক্ষমতাটা এত, মানে চক্ষু ক্ষমতাটা এত প্রবল যে তারা সেটাকে দেখে এই আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাই দিয়ে দেয়। তো সেই রকমভাবে আমাদের ইন্দ্রিয় রয়েছে, এই চক্ষু কর্ণ নাসিকা জীব, প্রত্যেকটা ইন্দ্রিয় এতটাই প্রবল, সেই প্রবলের কারণে মৃত্যু হতে পারে। সেই বিষয়টাকে আমাদের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। ফলে কার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব? মন। আমার ইন্দ্রিয়, আমার এই হাত এখন কিছু একটা করতে চাইছে, আমার হাতটা মানে ভালো জায়গার থেকে যখন খারাপ জায়গায় যেতে চায় তখন মন সেখান থেকে ফিরিয়ে আনতে পারে। আমার কর্ণ ভালো কিছু শুনবে আর সেটাকে না শুনে যদি সে খারাপ কিছু শুনে, একমাত্র মন তাকে প্রতিহত করে আনতে পারে। আবার এই মনকেই, সে কারণে ভগবান বলছেন মন হচ্ছে শ্রেষ্ঠ। এই মনের মধ্যে মনকে মন যেহেতু ফিরিয়ে আনতে পারে, তাই মনকে শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করে ভগবান শ্রেষ্ঠত্বের বিষয়টিকে তিনি জানিয়েছেন, অর্থাৎ তার স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন মনকে। পরে শ্লোকের মধ্যে বলছে যে ভূতানাম অস্মি চেতনা। ভূতানাম মানে, আমি আবারও প্রথমে দিকে বলছি, ভূত মানে প্রাণী, সমস্ত প্রাণীদের মধ্যে চেতনা মানে সেই আত্মা, যে একটা প্রাণীর মধ্যে যে জ্ঞান শক্তি আছে, সুখ দুঃখ অনুভব করার যে শক্তি রয়েছে, ইচ্ছা, দেশ, সুখ দুঃখ আমাদের মধ্যে, এই বিষয়গুলি যে শক্তির মাধ্যমে, যে জ্ঞান শক্তির মাধ্যমে সেটাকে আমরা উপলব্ধি করতে পারি, সেটাই হচ্ছে চেতনা। তো রামকৃষ্ণ পরমহংসদেব যেমন বলছেন যে তোমাদের আশীর্বাদ করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, এই চেতনা শক্তি জাগ্রত হোক। এই চেতন শক্তিটাকে ভগবান। এরপরে হচ্ছে 22 গেল, 22-এর পরে হচ্ছে 23-এর মধ্যে বলছেন অনুবাদ যে রুদ্রদের মধ্যে আমি শিব। রুদ্র হচ্ছে একাদশ রুদ্র, আমাদের শাস্ত্রে একাদশ রুদ্রের কথাকে বলা হয়েছে। এই রুদ্রের একাদশ রুদ্র মানে শিবকে শ্রেষ্ঠ হিসেবে বলা হয়েছে। শিবকে শ্রেষ্ঠ কেন? শিব হচ্ছেন যিনি কল্যাণের রূপ, শিব হচ্ছে মঙ্গলময়, শঙ্করও মঙ্গলময় এবং কল্যাণময়। তো এই মানে একাদশ শিবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব, যিনি মঙ্গলময়। সেই শিবকে তার নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। আর বলছেন যে যক্ষ ও রাক্ষসদের মধ্যে হচ্ছে আমি ধনপতি কুবের। যক্ষ রাক্ষস কারা? যক্ষ রাক্ষসরা হচ্ছে আমাদের মানুষের মতোই, আমরা রামায়ণে দেখি যারা রাবণ, কুম্ভকর্ণ, তারা রাক্ষস। তো রাক্ষসদের মানে খাবারের পার্থক্যটা হচ্ছে আমরা যে খাবার খাই তারা তো সেই খাবারটা, তারা মাংস খেয়ে থাকে। সেই আমাদের রাক্ষস আমরা যেমনটা আসলে ছোটোবেলায় জেনেছি যে একটা বিরাট প্রকৃতির বা ভিন্ন প্রকৃতির থাকে, সেটাও থাকে। যেমন পুতনাকে আমরা দেখেছি বা রামায়ণেও আমরা সেটাকে বহু রকমের রাক্ষসীদেরকে দেখতে পাই। তো সেই রাক্ষসীরা আমাদের মানুষের মতোই, কিন্তু খাবারটা তাদের ভিন্ন। এদের মধ্যে ধীর স্থির এবং যার কি বলে যে রাক্ষসদের যিনি রাজা, তার মধ্যে ধীরতা আছে, স্থিরতা আছে, তার মধ্যে রক্ষণশীলতা আছে বলে কুবের। এই কুবেরকে মানে তার স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন ধনপতি কুবের, ধনের সম্পদের অধিকারী। আর রাক্ষসরা তো সেই ধন সম্পদকে আসলে ঠিকমতো রাখতে পারতো না, সেই কুবেরের অধীনে তারা রাখত। সেই কুবের হচ্ছেন ভগবানের স্বরূপ।
এরপরে বলছেন যে অষ্টবসুর মধ্যে আমি অগ্নি। তো অষ্টবসু কারা? অষ্টবসুর নামের তালিকা রয়েছে, আপনারা দেখবেন যে ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল আর প্রত্যুষ, প্রভাস, এই 8জন বসু। এদেরকে একসাথে বলা হয় অষ্ট মানে 8, 8জনকে একসাথে অষ্টবসু বলা হয়। আর এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অনল বা অগ্নি, তাদের রাজা। তো সেই জন্যে ভগবানের স্বরূপ হিসেবে সেই অগ্নিকে নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। এরপরে গিরিসমূহের মধ্যে, গিরিসমূহ বলতে আমাদের গিরিশৃঙ্গ, উচ্চ গিরিশৃঙ্গ পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু পর্বত, উচ্চ পর্বত কোনটা? সেই পর্বত একদম উচ্চ শিখরের মধ্যে যেটা থাকে, এই সমস্ত পাহাড় পর্বতের মধ্যে কি থাকে, মেরু পর্বতের সেই সমস্ত জিনিসের মধ্যে কেন শ্রেষ্ঠ বলছেন? সেই সমস্ত জায়গার মধ্যে আসলে ধন সম্পদ, রত্নাদি থাকে। এর প্রমাণটা কি? এর প্রমাণটা হচ্ছে সঞ্জীবনী নিয়ে আসছিল হনুমান। কোন পর্বত থেকে নামটা এই মুহূর্তে মনে নাই, কারো কমেন্ট জানা থাকলে নামটার সাথে সাথে আসলে কমেন্ট করে জানাবেন, ভুলে গেছি নামটা। সেই পর্বতকে ভুলে হনুমানকে যখন বলছিল সেখান থেকে সঞ্জীবনী নিয়ে আসার জন্যে সেটাকে ভুলে গেলেন হনুমান। আমিও হনুমানের মতোই আসলে ভুলে গেছি, তো আমিও এক ধরনের হনুমান। তো সেই যখন ভুলেই গেল তখন সে শক্তিশালী হয়, সে পুরো পর্বতটাই তুলে এনেছিল এবং সেই পর্বতটাকে, যাকে অনেক ধন সম্পদ বা মানুষের উপকারী বহু জিনিসপত্র পাওয়া যায় বলে, সেটাকে কিন্তু নষ্ট না করার জন্যে বারবার বলা হয়েছিল। তো সেই জন্যে এই প্রত্যেকটা পর্বতের মধ্যে এই রকম কিছু রত্ন থাকে, যে রত্নসমূহ সোনা, রূপা, তামা, যে আমরা যত মানে ভালো জিনিসপত্র আছে সেইগুলি পর্বতের মধ্যে থাকে। এই সুমেরু পর্বতকে ভগবানের স্বরূপ বলার কারণ হচ্ছে যে মানে উঁচু চূড়াটা তার অনেক উঁচুতে, এবং সেই কারণে তাকে তার স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। এরপরে 24 নম্বর শ্লোকের মধ্যে গিয়ে বলছেন, পুরোহিতের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি, আর সেনাপতিদের মধ্যে আমি দেবসেনাপতি কার্তিকেয়, জলাশয়ের মধ্যে আমি সাগর। যক্ষত যে রাক্ষস প্রজাতির মধ্যেই যক্ষ রাক্ষস দুইটাই, এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কুবের। আর 24 নম্বরে বলছে যে পুরোহিতদের মধ্যে, পুরোহিত কারা? যারা মূলত আমাদের, সবিতা মাসি সেটাকে যুক্ত করেছেন গন্ধমাদন পর্বত। ঠিক, হনুমান হচ্ছেন এই গন্ধমাদন পর্বত থেকে আসলে আনতে গিয়েছিলেন সঞ্জীবনী, সেটাকে ভুলে গিয়েছিলেন। ধন্যবাদ মাসি যুক্ত করার জন্যে, শ্রোতাদের নিশ্চয়ই সেটাকে আরও সমৃদ্ধ করবে। তো সেইখানে বলছে যে 24 নম্বর শ্লোকে আমি পুরোহিতের মধ্যে বৃহস্পতি। পুরোহিত কারা? যারা পুরোহিত আমাদের যিনি কল্যাণ করে থাকেন, মঙ্গল সাধন করে থাকেন। হিত মানে মঙ্গলকারী, পুরো মানে আমাদের দেহের যিনি মঙ্গল করে থাকেন তারাই পুরোহিত। তো আমরা যখন পূজা অর্চনা করে থাকি, আমরা পারি না বলে আমাদের পুরোহিতদের সহায়তা নিয়ে থাকি। সেই পুরোহিতদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন বৃহস্পতি, দেবরাজ ইন্দ্রের যিনি গুরুদেব তিনি, এবং দেবতাদের যিনি কুলপুরোহিত, বিদ্যা বুদ্ধিতে জ্ঞানে যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন এই বৃহস্পতি। আর তাকে ভগবান তার নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। এরপরে বলছেন সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয়, স্কন্ধ বা কার্তিকেয়। কার্তিক দেবতাদের সেনাপতি, দেবসেনাপতি কার্তিক, এবং এই জগতের সমস্ত সেনাপতিদেরও মধ্যে হচ্ছে তিনি প্রধান। তাই ভগবান তাকে নিজের স্বরূপ হিসেবে বলছেন। সেনাপতিরা, আমরাও তো আমাদের
আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যে আমরা এই সেনার ভূমিকায় অবতীর্ণ হই, আমরা অন্যের আক্রমণকে প্রতিহত করে থাকি। আর এই স্কন্দ বা কার্তিকেয় হচ্ছে মহাদেবের পুত্র, অত্যন্ত সুন্দর সেই দেবতাদের সেনাপতি। এবং ভগবান দেবতাদের এই যে একটা শ্রেণী, দেবতাদের যে শ্রেণী রয়েছে, শ্রেণীদের মধ্যে যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ স্বরূপটাকে তিনি নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। জলাশয় সমূহের মধ্যে আমি সাগর। জলাশয় একটা মানে পুকুর বা কুয়ার মধ্যেও জল থাকে, ছোট্ট ছোট্ট বিষয়গুলির মধ্যেও জল থাকে, কিন্তু পৃথিবীতে এত জল রয়েছে যেখানে সমুদ্র, সেই সমুদ্র হচ্ছে সকল জল গিয়ে সমুদ্রে মিলিত হয়। যত যত জল আসছে, এই যে এখন আমাদের বর্তমানে দুর্যোগ চলছে, বৃষ্টির পানি বা পাহাড়ি পানি এসে আমাদের জল এসে আমাদেরকে আসলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এখন সিলেট অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে তো ভয়াবহ অবস্থা, সিলেট অঞ্চলেও প্রায় মানে ডুবো ডুবো অবস্থা, তীর ডুবে আমাদের সেই রকম পরিস্থিতি হচ্ছে। এই জলাশয়গুলি এইখানে যে এতটা উপর দিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে মিশবে গিয়ে কোথায়? সেই সমুদ্রে গিয়ে। আর সমুদ্রের সেই জলাশয় গেলে আসলে সমুদ্রের কিচ্ছুই আসা যায় না। সেই রকমভাবে ভগবান আর জলাশয়ের মধ্যে, সমুদ্রের মধ্যে হীরার মণিমাণিক্য রয়েছে, সমুদ্রের মধ্যেও বহু জিনিসপত্র রয়েছে, রত্নাদি রয়েছে। সেই জন্যে ভগবান তার নিজের স্বরূপকে সাগর হিসেবে উল্লেখ করেছেন। এরপরে 25 শ্লোকের মধ্যে বলছে যে আমি মহর্ষিদের গণের মধ্যে আমি ভৃগু, শব্দের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্ম ওমকার, এবং সকলের যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ, স্থাবর সম্পদে পদার্থের মধ্যে আমি হচ্ছি হিমালয় পর্বত। তাহলে এই জায়গাটাকে আমরা আগেই বলেছিলাম যে এই ভৃগু মুনির কথাকে আমরা ভৃগু পরিচয়ের কথাকে বলবো। মহর্ষি কারা? মহর্ষিদের অনেক গুণ থাকতে হয়, বিশেষত 12টি গুণের কথাকে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। যারা মহর্ষি তাদের 12টি গুণ থাকে। তারা মানে সিদ্ধি সম্পন্ন, তারা হচ্ছেন যে মানে অপরিমেয়, তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা ভগবান সর্বত্র ব্যপ্ত, যারা বুদ্ধি সীমাকে অতিক্রম করে যে মহাপুরুষ আছেন, সেই পরমেশ্বরকে সর্বত্রভাবে তারা অবলম্বন করে থাকেন। সেই রকম বিভিন্ন জিনিসে ঈশ্বরকে উপলব্ধি করে থাকেন। এই রকম যারা আছেন, ভৃগু, মরিচি, আমরা একটু আগে মরিচির কথা বলেছি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, ক্রতু, মনু, দক্ষ, বৈশিষ্ট্য, এরা 12 জন হচ্ছেন মহর্ষি। এরা সকলেই ব্রহ্মার থেকে উৎপন্ন, এবং এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ভৃগু। কে একবার সকলে দেবতাদের মধ্যে মানে আলোচনা হচ্ছিল যে দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জন হচ্ছেন প্রধান, কিন্তু তাদের মধ্যেও কে শ্রেষ্ঠ সেটাকে জানার জন্যে দেবতা এবং মুনি ঋষিরা মিলে ঠিক করলেন যে ভৃগুকে পাঠাবেন পরীক্ষা করার জন্যে। তো ভৃগু মুনি প্রথমে গিয়েছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে গিয়ে তিনি ব্রহ্মার কাছে উপস্থিত হয়েছেন, ব্রহ্মাকে প্রণাম নিবেদন করেছেন। ব্রহ্মা তাতে কোনো প্রতিক্রিয়া না করায় তিনি ব্রহ্মার প্রতি রেগে যান। ব্রহ্মা তার প্রতি রেগে যায়, তাকে প্রণাম করেছেন। মহর্ষিকে দেখলে আসলে সকলে এরকম অভ্যর্থনা জানিয়ে থাকে। তিনি প্রতিক্রিয়া হিসাবে যেটুকু পেয়েছেন তাতে তার মন ভরেনি। তিনি দেখলেন যে তিনি রাগান্বিত হয়েছেন। কে? সেই ব্রহ্মা ভৃগুমণির উপর রাগান্বিত হয়েছেন। এরপরে গেলেন শিবের কাছে। তো শিবকে গিয়ে তিনি প্রণাম না করায় শিব তাকে দেখে দৌড়ে তাড়াতে আসলেন, রাগান্বিত হলেন। তো শিবের পরিস্থিতিটা তিনি বুঝলেন, শিবকেও তিনি মানে চিনে নিয়েছেন।
এরপরে গেলেন বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু তখন ক্ষীরোদস্যী সাগরে মা লক্ষ্মীকে নিয়ে শুয়ে আছেন। তো সেই পরিস্থিতিতে তিনি দেখলেন যে তাকে তিনি দেখছেনই না, তাকে কোনো কথাই বলছেন না, তিনি ফিরে থাকাচ্ছেন না। না থাকানোর ফলে তার মধ্যে ক্রোধ সঞ্চারিত হয়েছে এবং তিনি ভগবান বিষ্ণু যেহেতু তার দিকে থাকায়নি, তিনি ভগবান বিষ্ণুর বক্ষের মধ্যে তিনি লাথি মেরে দিয়েছেন। এরপর ভগবান বিষ্ণু তার দিকে থাকিয়ে দেখলেন যে ভৃগুমুনি এসেছেন এবং ভৃগুমুনিকে তিনি ক্রুদ্ধ না হয়ে ভৃগুমুনিকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো আসলে অনেক মুনিশ্রেষ্ঠ। তার প্রশংসা করে কথা বললেন যে আপনি যে আমাকে আঘাত করেছেন, আমি তাতে কোনো আমার কিছু হয়নি, কিন্তু আমি জানতে চাইছি আসলে আমার বক্ষে আঘাত করায় আপনার কোনো ক্ষতি হয়নি তো, আপনি কোনো ব্যথা পাননি তো? তখন ভৃগুমুনি তার ভুল ভেঙে বুঝতে পেরেছিলেন যে বিষ্ণুই হচ্ছেন আসলে শ্রেষ্ঠ। আমি তাকে যারাদেরকে আসলে আমি প্রণাম না করাতেই রেগে গিয়েছিলেন, যে ব্রহ্মাও রেগে গিয়েছিলেন, কিন্তু তাকে আমি আঘাত করেছি, অথচ তিনি সেটাকে কিছুই মনে না করে বরং আমি ব্যথা পেয়েছি কিনা সেইভাবে জিজ্ঞাসা করলেন। তো সেই জন্যে ভগবান বিষ্ণুকে তিনি চিনেছেন এবং বিষ্ণুকে তিনি শ্রেষ্ঠ বলে জানিয়েছেন। এই ভগবান বিষ্ণুকে যিনি চিনিয়েছেন আমাদেরকে, তিনি হচ্ছেন মহর্ষিদের মধ্যে শ্রেষ্ঠ ভৃগু। সেই ভৃগুমুনির পদচিহ্নই ভগবান বিষ্ণুর বক্ষে ধারণ করে আছেন। এই জন্যেই যখন আমরা বিভিন্ন তীর্থ পরিক্রমা, বিশেষত ইস্কনের যে মন্দিরসমূহ রয়েছে, সেখানে দেখবেন একটা পদচিহ্ন রয়েছে। সেই পদচিহ্নের টিকার সেই ভৃগুমুনির পদ ভগবান বিষ্ণুর বক্ষের মধ্যে অঙ্কিত আছে, সেটাকেই আমরা দেখে থাকি। তো সেই ভৃগুমুনির কথাকেই আমরা অত্যন্ত জ্ঞানী ভগবানের ভক্ত এবং তেজস্বীও ছিলেন এই ভৃগুমুনি। তো সেই ভৃগুমুনির কে তার নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। এরপরে বলছেন যে শব্দসমূহের মধ্যে হচ্ছে আমি ওমকার। শব্দের প্রথম শব্দই হচ্ছে ওম। সৃষ্টির শুরুতে যে শব্দ সেটা হচ্ছে ওমকার। একাক্ষর ব্রহ্ম। অষ্টম অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ে এই ওমকার সম্পর্কে বলা হয়েছে যে এই তিন কি বলে যে যদি যে ব্যক্তি মৃত্যুর সময়ে এই একাক্ষর ব্রহ্ম ওম উচ্চারণ করতে করতে মৃত্যুবরণ করে, সেও ভগবানকে লাভ করতে পারে। কতটা মহত্ব দিয়ে বলছেন, কেন বলছেন? এই ওম মূলত তিনটা শব্দের থেকে তৈরি হয়েছে। অ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মার অ, বিষ্ণুর ও, আর ম এই মানে মহেশ্বরের ম, এই তিনটা মিলে ওম, এবং চন্দ্রবিন্দুটা সম্মানজনক হিসেবে দেওয়া থাকে। এই তিনটাকে মিলে তৈরি হয়েছে ওম। সেই তিনটাকে যখন আসলে একাক্ষর ব্রহ্ম কেউ উচ্চারণ করে, সেই উচ্চারণ করলেও ভগবানকে লাভ করতে পারে। আমাদের মানব জীবনের মূল উদ্দেশ্যই তো ভগবানকে লাভ করা। আরেকটি তথ্য আমরা এখানে উল্লেখ করতে চাই যে আমাদের মায়েরা যখন উলুধ্বনি দেয়, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন মায়েরা উলুধ্বনি দিয়ে ওই সন্তানের নবজাতকের কর্ণে ভগবানের নাম দিয়ে থাকেন, অর্থাৎ ওমকার উচ্চারণ করে থাকেন। উলুতে যে উচ্চারণটি হয় সেটাও ওমকারকে ওম উচ্চারিত হয়ে থাকে। সেই কারণে আমরাও সন্তানকে মানে আমাদের নবজাতকের কর্ণে ভগবানের নাম দিয়ে থাকি এই উলুধ্বনির মাধ্যমে। তো এটা মায়েরা এই ভূমিকাটা পালন করে থাকেন। উলুর কথা বলতে গেলে আমাদের আরও অনেক প্রসঙ্গ আছে, অনেক মানে 3 বার 7 বার 11 বার বিভিন্ন সময়ে বিভিন্ন ছেলে হলে কয়বার, সেই বিষয়গুলি আমরা আলোচনা করছি না। সেই বিষয়গুলিকে আমাদের শাস্ত্রের বিষয়গুলিকে প্রত্যেকটা বিষয়ই আসলে অত্যন্ত চমৎকার, কিন্তু আমরা না জানার কারণে আমাদের কাছে সেটাকে
আমরা আমাদের সন্তানের নবজাতকের কানে যে আমরা ভগবানের নাম দিয়ে থাকি, কেউ প্রশ্ন করলে আমরা সেটাকে বলতে পারি না, কিন্তু এটা আমাদের নিশ্চয়ই জানার খুব দরকার। তো সেই প্রণব বা শ্রেষ্ঠ শব্দ যেটাকে, সেই শ্রেষ্ঠ শব্দটাকে ভগবান তার স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। এরপরে শ্লোকের মধ্যে বলছেন যে এই জগতের যা কিছু স্থাবর জিনিসপত্র রয়েছে, স্থাবর মানে যা নড়াচড়া করতে পারে না, যেটা আমরা এতক্ষণ ভূতানাম বলছিলাম, প্রাণীসমূহ মানে নড়াচড়া করতে পারে, কিন্তু যারা স্থাবর তারা তো নড়াচড়া করতে পারে না। তাদের মধ্যে ভগবান বলছেন কি, হিমালয়, এর আগেরটা রয়ে গেছে যে সকল যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ, জপ আমরা জপের মধ্যে জপ আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে দূরে রাখে এবং সেটা ভগবানের প্রশংসার করার জন্য আমরা জপ করে থাকি, এবং জপ কাউকে কোনো রকমের ক্ষতিগ্রস্ত করে না। সেই জপের মাধ্যমে আমরা পরমেশ্বরকেই মূলত ভজনা করে থাকি। সেই যে জপ ঈশ্বরের নাম নেই, সেই কারণে ভগবান সকল যজ্ঞের মধ্যে এই জপকেই শ্রেষ্ঠ হিসেবে, যজ্ঞকেই শ্রেষ্ঠ হিসেবে উল্লেখ করেছেন। আর স্থাবর সময়ের মধ্যে হিমালয়, এই আমরা একটু আগে যেটা বলছিলাম যে পর্বতের মধ্যে ধনরত্নাদি থাকে, হিমালয়ের মধ্যে এক শ্রেষ্ঠত্বের একটা কারণ হচ্ছে যে হিমালয় হচ্ছে যে উত্তম, সবচেয়ে ভালো। এখানে হচ্ছে সাধনের জায়গা, ভজনের জায়গা, দেবতাদের আবাসস্থল, দেবতাদের বসবাসের জায়গা। ওই অনেকেই ওই হিমালয়ে তপস্যা করেছিলেন, এমনকি নরনারায়ণ যারা আছে তাদের মধ্যে অনেকেই সেই হিমালয়ে তপস্যা করেছিলেন বলে হিমালয় হচ্ছে সকল পর্বতসমূহের মধ্যে শ্রেষ্ঠ। সেই জন্যে এই শ্রেষ্ঠ বিষয়টাকে বা হিমালয়কে ভগবান তার স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। সময় বয়ে যাচ্ছে আমাদের, এইবার আসছি আমরা শ্লোক হচ্ছে 26, আসলে 51 মিনিট হয়ে গেছে, আমরা আরেকটু গতিতে যাচ্ছি। বলছেন যে বৃক্ষসমূহের মধ্যে আমি অশ্বত, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, এবং সিদ্ধ পুরুষগণের মধ্যে হচ্ছে আমি কপিলমুনি। প্রত্যেকটা বিষয় আসলে এতটা বিস্তৃত, এবং দেখেন কিভাবে আসলে সেটা এত সহজে বলা যায়। অশ্বত্থ বৃক্ষকে ভগবান বৃক্ষসমূহের মধ্যে, বৃক্ষ কি আর তরুলতা কি, গাছ কি, মানে তরুলতা তো আমরা যেটা জানি অন্য একটা গাছের উপর বা অন্য কোনো জিনিসের উপরে পরজীবী, অর্থাৎ আরেকটার উপরে ভর দিয়ে যে উঠে সে লতা পাতা। আর গাছ হচ্ছে ছোট প্রজাতি, বৃক্ষ হচ্ছে গাছের প্রজাতি বা তরু প্রজাতি, কিন্তু সেটা হচ্ছে বিরাট আকারের, বড় আকারের। সেই বট গাছ যে যতটা বড় হয়, বট গাছ তো আর মানে একটা ধান গাছের সমান হয় না, অনেক বড় হয়। তো সেই বড় আকারের যেটা হচ্ছে সেই হচ্ছে অশ্বত্থ বৃক্ষসমূহের মধ্যে, বড় প্রজাতির গাছসমূহের মধ্যে আমি অশ্বত্থ। অশ্বত্থ কেন? কারণ অশ্বত্থের অনেক গুণ রয়েছে। অশ্বত্থ বৃক্ষ আমাদের অনেক কী বলে যে ঔষধি বৃক্ষ, একটা ঔষধি বৃক্ষ বলতে এর পাতা, লতা পাতা, কী বলে যে বৃক্ষের যে বাকলটা রয়েছে সেটা পর্যন্ত আমাদের খুব উপকারী, এবং সেটাকে আমাদের শারীরিক যত রকমের মানে সর্দি, জ্বর, কাশি, আমাদের মানে কী বলে যে হিক্কা ওঠা বা হেঁচকে ওঠা, সেই সমস্ত সব কিছু আসলে আমাদের দূর করতে পারে কে, এই মানে অশ্বত্থ বৃক্ষের লতা পাতা, অশ্বত্থ বৃক্ষের পাতা, বাকল এবং তার ফল। তো সেই বিষয়টাকে ভগবান তার স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। আরও অনেক গুণাগুণ আছে, আমরা সেই গুণাগুণগুলিকে নিশ্চয়ই আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছে আরও জানার আগ্রহ থাকলে সেটা আপনারা দেখে নেবেন, অনেক গীতা সেইগুলোকে বর্ণনা করা হয়েছে।
সে আমি সেটাকেই বোঝাতে চাইলাম যে অশ্বত্থ বৃক্ষসমূহের মধ্যে ভগবান তার স্বরূপকে বর্ণনা করেছেন। এরপরে বলছেন দেবর্ষি নাঞ্চ নারদ। তো আমরা দেবর্ষি 12 জন দেবর্ষির কথা বলছি, এর মধ্যে একজন হচ্ছে নারদ। নারদের মা একজন এরকম দেবতাদের দাসী ছিলেন। তিনি দেবতাদের মানে উচ্ছিষ্ট খাবারকেই মানে জীবন ধারণ করতেন, আর তার গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন দেবর্ষি নারদ। এবং তিনিও কিন্তু সেই রকম মানে প্রত্যেক স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় তিনি গমন করতে পারতেন। তিনিও আসলে একদম এই দেবতাদের দেবতুল্য। তো সেই নারদ মুনিকে দেবর্ষি নারদ মুনিকে তার শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করেছেন। আর সিদ্ধগণের মধ্যে বলছেন গন্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ। গন্ধর্ব কারা? গন্ধর্ব হচ্ছেন অপ্সরা বা স্বর্গের মধ্যে স্বর্গে যারা আছেন, স্বর্গে যারা বিনোদনের ব্যবস্থা করে থাকেন, মানে গান বাজনা নাটক যারা করে থাকেন বা দেবলোকে যারা আনন্দ বিনিময় করে থাকেন ওই গান বাজনার মাধ্যমে, তারা হচ্ছে গন্ধর্ব। সেই গন্ধর্ব মানে কি বলে তাদেরকে আর একটা নাম হচ্ছে অপ্সরা। সেই অপ্সরাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গন্ধর্ব, আর গন্ধর্বকে তাই ভগবান তার স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। সিদ্ধগণের মধ্যে হচ্ছে আমি কপিল মুনি। এই কপিল মুনির পরিচয়টা কি? কপিল মুনিকে আসলে ভগবান তার মানে সিদ্ধ করা, যে সমস্ত মানে এই জাগতিক যত বিষয়সমূহ আছে, জাগতিক যত ছোট বড় যত বিষয় আছে, সব কিছু থেকে যিনি আসলে মুক্ত, সবগুলিকে যিনি আসলে জয় করেছেন, সবগুলিকে যিনি সিদ্ধি লাভ করেছেন, সেই রকম যে ব্যক্তি, সেই পুরুষদেরকেই সিদ্ধ পুরুষ বলা হয়ে থাকে। অর্থাৎ তারা ধন সম্পদ বা ঐশ্বর্য বীর্য, ধন সম্পদ বলতে জ্ঞানের ধন সম্পদ, জ্ঞান ঐশ্বর্য বৈরাগ্য, এই ধর্ম, এই সমস্ত বিষয় যারা শ্রেষ্ঠ গুণসম্পন্ন তাদেরকে বলছেন সিদ্ধ। তো হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে একজন হচ্ছেন সর্বপ্রধান হচ্ছেন কপিল মুনি। তিনি কীরকম সিদ্ধ ছিলেন? তার বাবার নাম ছিল কর্দম মুনি আর মায়ের নাম ছিল দেবাহুতি। তো কর্দম মুনি যখন আসলে গৃহত্যাগী হন, তখন তার মাকে অর্থাৎ দেবাহুতিকে তিনি কপিল মুনি ভগবানের আর একটা স্বরূপ। তো কপিল মুনি তার মাকে এই মানে ঈশ্বর প্রাপ্তির বিষয়ে জ্ঞান দান করেছিলেন, অর্থাৎ দীক্ষা দান করেছিলেন। এই দেবাহুতি পুত্রের কথায় তিনি ভগবানকে লাভ করেছিলেন, মুক্তি লাভ করেছিলেন। সেজন্য তাকে গুরু হিসাবেই বলা হয়ে থাকে। তো সেই রকম মানে একজন মুনি হচ্ছেন কপিল মুনি। ভারতে পৌষ সংক্রান্তিতে কপিল মুনির আশ্রমে বিরাট বড় মেলা হয়ে থাকে, সেটা আমরা জানি। সেই মুনি হচ্ছেন শ্রেষ্ঠ মুনি, আর সে কারণে ভগবান তাকে শ্রেষ্ঠ হিসেবে, সিদ্ধগণের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করেছেন। 27 অশ্বসমূহের মধ্যে অমৃতসহ উদ্ভূত উচ্চস্রব নামক অশ্ব অমৃত সাগর মন্থনের সময় যখন অমৃত উঠেছিল, সেই অমৃত ওঠার সময় চোদ্দটি রত্ন উঠেছিল। এর মধ্যে একটা হচ্ছে এই অশ্বসমূহ। এই অশ্বসমূহ সমুদ্র মন্থন থেকে পাওয়া গিয়েছিল এবং এই রত্নের মধ্যে ছিল বলে তারা কখনোই মানে যেমন ধরেন গীতার অর্জুনের রথের মধ্যে যে অশ্বসমূহ ছিল, সেই অশ্বসমূহের কিন্তু মৃত্যু ছিল না। তারা মানে তাদের কি তীর বাণে আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু সেই আঘাতও তাদেরকে স্পর্শ করতে পারেনি। এরকম মানে সমৃদ্ধ ছিল তারা। সেই অশ্বসমূহের মধ্যে বলছে আমি উচ্চস্রবা নামক এক প্রকার অশ্ব। আর হাতিসমূহের মধ্যে আমি হচ্ছে ঐরাবত
হাতি তো বড় প্রজাতির, বহু প্রজাতির হাতি রয়েছে। হাতিদের মধ্যে ওই যে জলহস্তি রয়েছে, বা এমনিতে হাতি আছে, ছোট বড় অনেক কিছু আছে। কিন্তু সমুদ্র মন্থনে ওই যে হাতিটি উঠেছিল সেটা হচ্ছে ঐরাবত। এই ঐরাবত হচ্ছে শ্রেষ্ঠ হাতিসমূহের মধ্যে। ঐরাবতকে ভগবান তার স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। এরপরে বলছেন, মানুষদের মধ্যে আমি রাজা বলে জানবে, মনুষ্যগণের মধ্যে আমি রাজা। কেন? রাজা হচ্ছেন তিনি আমাদেরকে যিনি পালন করে থাকেন, প্রজাদের পালক যিনি, তিনি হচ্ছেন রাজা, প্রজাপালক। তিনি প্রজাদেরকে কিভাবে পালন করে থাকেন এর উৎকৃষ্ট প্রমাণ হচ্ছেন ভগবানের রামচন্দ্র। যেভাবে রাজ্য শাসন করেছেন, তার প্রজারা কেউ তার প্রতি কখনো অসন্তুষ্ট ছিল না। আর আগের দিনে মুনি ঋষি জানাই আসলে বিপদগ্রস্ত হতো, তারা কার সহায়তা নিত? রাজার সহায়তা নিত। রাজার মধ্যে ওই রকম ঈশ্বরের শক্তি ছিল, তারা মানে বিভিন্ন দিকে শ্রেষ্ঠ ছিলেন। শুধু মানুষের মধ্যে উৎকৃষ্ট এরকম না, তারা জ্ঞানে বুদ্ধিতে মানে ধর্মশিক্ষায় তারা শ্রেষ্ঠ ছিল। ওই রকম রাজাকে ভগবান তার নিজের স্বরূপ বলে বলেছেন। আমরা সাধারণ মানুষ যারা আছি তার মধ্যে শ্রেষ্ঠ কারা? রাজা। সেই রাজাকে ভগবানের শ্রেষ্ঠ স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। 28 নম্বরে, শস্ত্রসমূহের মধ্যে আমি বস্ত্র এবং যত মানে এই বজ্র, গাভীসমূহের মধ্যে আমি কামধেনু। শাস্ত্রোক্ত নিয়ম অনুসারে সন্তান উৎপাদনের হেতু কাম আমি, এবং সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকী আমি। সেই মানে বিভূতির কথাগুলিকে আমরা জানছি ভগবানের, যে সব বলছেন শস্ত্রসমূহের মধ্যে আমি বজ্র। সেই বজ্রটা আসলে কি? বজ্রটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় পড়েছি, আমাদের ধর্ম পুস্তকে ছিল যে দধীচি মণির অস্থি দিয়ে তৈরি হয়েছিল যে অস্ত্র, সেটা হচ্ছে বজ্র। কেন তৈরি হয়েছিল? দেবতা এবং দানবদের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল তখন তারা মানে দেবতারা জানতে পেরেছিলেন যে দধীচি মণির অস্থি দিয়ে যদি অস্ত্র তৈরি করা হয়, সেই অস্ত্র দিয়ে তাদেরকে পরাজিত করতে পারবে। এবং দধীচি মণির কাছে গিয়ে তারা সেরকমভাবে প্রত্যাশা করেছিলেন এবং চেয়েছিলেন সেই অস্ত্র দিয়ে মূলত ভগবান দেবতাদের উপকার করেছিলেন। দেবতাদের উপকারে লেগেছিল দধীচি মণির দ্বারা তৈরি যে বজ্র, এটাকেই তৈরি বলে বজ্র। বজ্র হচ্ছে শ্রেষ্ঠ মানে অস্ত্রসমূহের মধ্যে শ্রেষ্ঠ বজ্র, তাই ভগবানের তার স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। বলছেন গাভীদের মধ্যে আমি কামধেনু। কামধেনুর কথা আমরা জানি যে কামধেনু হচ্ছেন সমুদ্র মন্থনে উঠেছিল। সেই কামধেনুর কাছে যে জিনিসে চাওয়া হচ্ছে, পূজার দ্রব্যাদি যা চাওয়া হতো সাথে সাথে তা পূরণ করতেন। এবং এই এতটাই দুগ্ধ ঘি দান করতো কামধেনু। কামধেনুটা নিয়ে আরও অনেক কাহিনী আছে, আমি সেটাকে শুধু বলছি না। শুধু সমুদ্র মন্থনের সময় সেটা উঠেছিল বলে এবং দেবতাদের প্রয়োজনে জিনিসপত্র সরবরাহ করত এবং দ্রুততার সাথে সরবরাহ করত বলে তিনি হচ্ছেন ভগবান তার নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন কামধেনু। আর কন্দর্প হচ্ছে কে? প্রজনন, যারা আমরা সন্তান উৎপাদন করি, সন্তান উৎপাদনের জন্যও কিন্তু আমাদের আর্য ঋষিগণ আমাদেরকে গর্ভদান নামে একটি পর্ব দিয়ে গেছেন। গর্ভদান অর্থাৎ আমরা যখন আমাদের মানে সন্তান উৎপাদনের বাসনায়, সন্তান সৃষ্টির আকাঙ্ক্ষায় আমরা যখন আমাদের মানে সহধর্মিনীর সাথে যুক্ত হব, তখন কিন্তু আমাদের ঈশ্বরের সাথে ঈশ্বরের আশীর্বাদ নেওয়া উচিত এবং ঈশ্বরকে স্মরণ করা উচিত। সেই কারণে আমাদের গর্ভদান নামে একটি পর্ব রয়েছে। এই গর্ভদান পর্বটি সচরাচর আসলে করতে দেখা যায় না, বা পুরোহিতগণ যে মন্ত্র উচ্চারণ বিয়ের সময় করে থাকেন সেটাও আমরা বুঝে না বুঝে উচ্চারণ করে থাকি, কিন্তু আলাদাভাবে সেরকমভাবে আমরা অনুষ্ঠান করি না।
কিন্তু যখনই আমরা প্রথম আমাদের এই মানে সহধর্মিনীর সাথে মিলিত হতে যাব, তখন আমাদের এই গর্ভধানকে স্মরণে রাখে ঈশ্বরকে স্মরণ করা উচিত, এবং সেই নীতিশাস্ত্র অনুযায়ী আমাদের শাস্ত্র অনুযায়ী আমাদের এই সন্তান তৈরি করা বা সন্তানের জন্ম দেওয়া প্রয়োজন। সেই সন্তান জন্ম দেওয়ার জন্য যিনি দেবতা, তিনি হচ্ছেন কন্দর্প বা কামদেব, মদনমোহন। তিনি মদনমোহন হচ্ছেন এই কামের দেবতা। কামের দেবতার নাম হচ্ছেন মদনমোহন। সেই মদনমোহনকে স্মরণ করা উচিত আমাদের, এবং তার আশীর্বাদ নিয়েই আমরা যেন ঈশ্বর ভক্ত সন্তান তৈরি করতে পারি। আমাদের মানে যে সন্তান ঈশ্বরের ভক্ত হয়, সেই উদ্দেশ্যে আমরা ঈশ্বরকে প্রণাম নিবেদন করে আমাদের সেই মনের বাসনাকে তার সাথে যুক্ত করে ধর্মের অনুকূল হয় এইরকম সন্তান উৎপাদন করার জন্যে আমাদের মিলিত হওয়া প্রয়োজন। সেটাকেই বলছেন যে আমাদের এই প্রজনন শক্তির মধ্যে তিনি কামরূপে রয়েছেন। সর্পগণের মধ্যে আমি বাসুকি। সর্পগণের মধ্যে সর্প মানে সাপ। তো ভগবান এই বাসুকিকে তার নিজের স্বরূপ বলেছেন কেন? বাসুকি ভগবানকে যখন কি বলে যে ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন তাকে কি বলে যমুনা পার করার জন্যে, ঝড় বৃষ্টির মধ্যে যমুনা পার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই বাসুকি নাগ ছাতার মতো ধরে ভগবানকে রক্ষা করেছিলেন। সেই বাসুকিকে ভগবান তার নিজের শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করেছেন, এবং এই সমুদ্র মন্থনকালে যত দানবগণ, দেবতা দানবগণ যে সমুদ্র মন্থন করেছিলেন, সেখানে যে মানে দড়ির কাজটা করেছিল, মন্থন দণ্ডকে টানার জন্য যে জিনিসের প্রয়োজন হয়েছিল, সেই বাসুকি সেখানে মূলত দড়ির কাজটা করেছিল বা রশির কাজটা করেছিল, সেই বাসুকিকে করেছিল। তো সেই জন্যে বাসুকিকে ভগবানের স্বরূপ বলেছেন। বাসুকি সাপের মধ্যে শ্রেষ্ঠ হয়। এরপরে 29, নাগগণের মধ্যে আমি শেষ নাগ, অনন্ত নাগ যেটাকে আমরা বলি। অনন্ত নাগের মধ্যেই ভগবান বিষ্ণু ক্ষীরোদশায়ী সাগরের মধ্যে শুয়ে আছেন। সেই শেষনাগ হচ্ছেন নাগসমূহের মধ্যে। এখন নাগ এবং কি বলে সর্প, এর মধ্যে একটা পার্থক্য রয়েছে। নাগের মধ্যে, নাগসমূহের মধ্যে বিষক্রিয়া থাকে, কিন্তু সর্পের মধ্যে বিষক্রিয়া থাকে, নাগের মধ্যে বিষক্রিয়াটা কম থাকে। সেই কারণে দুইটা প্রজাতির হিসেবে এখানে ভগবান উল্লেখ করেছেন। আর এই নাগ প্রজাতির মধ্যেও থাকে, কিন্তু সে পরিমাণটা কম, বা এরকম একটা তথ্য রয়েছে বলেই দুইটাকে আলাদা করে ভগবান বলেছেন, সর্প এবং নাগ। এই নাগসমূহের মধ্যে ভগবান বলছেন আমি শেষ নাগ, অনন্ত নাগ। আর জলচর প্রাণীদের মধ্যে আমি অধিপতি বরুণ। বরুণ হচ্ছেন জলের দেবতা। যত জলের মধ্যে যত কিছু আছে, সব কিছুর মধ্যে তিনি হচ্ছেন বরুণদেব। আবার কি বলে, কোনো গীতার মধ্যে অবশ্য কুমিরের কথাকে উল্লেখ করা হয়েছে, মকর মাছকে বা কুমিরকে উল্লেখ করা হয়েছে। সেসব বিষয়গুলিতে আমি সেইভাবে বলতে চাই যে আমাদের যেহেতু বরুণদেব হচ্ছেন জলের অধিপতি, আমরা এই জলের অধিপতি দেবতাকেই আমরা অধীশ্বর বা জলের সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে উল্লেখ করব, এবং সেটিখানে জলের মধ্যে যত প্রাণী আছে তার মধ্যে শ্রেষ্ঠ বরুণ হিসেবে বরুণেরকে ভগবান তার নিজের স্বরূপ হিসেবে উল্লেখ করেছেন। তারপরে বলছেন যে পিতৃগণের মধ্যে হচ্ছে আমি অর্জমা। পিতৃগণের মধ্যে পিতৃগণ কারা আছেন? পিতৃগণ তো অনেক আছেন, পিতৃগণ 7 জন। পিতৃগণের মধ্যে অর্জমা 7 জন পিতৃগণ আছেন। তাদের মধ্যে পিতৃপুরুষের এই 7 জনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন অর্জমা। আর অর্জমাকেই তার স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। 7 জন কারা? 7 জন অর্জমা হচ্ছেন কব্যবহ, অনল, সোম, যম, অর্জমা,
মর্ত এবং বহর্ষদ হচ্ছেন এই 7 জন হচ্ছেন পিতৃপ্রধান, পিতৃগণ, এবং তাদের মধ্যে প্রধান হচ্ছেন সেই কে অর্জমা। তাই অর্জমাকে ভগবানের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। শাসকদের মধ্যে হচ্ছেন আমি যমরাজ। আমরা যমরাজের কথা জানি। যমরাজ হচ্ছেন আমাদের জন্মের পর আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন এই যমরাজ। যমরাজ আবার অনেক আছেন। যমরাজ হচ্ছেন 14 জন। কারা? যমরাজ মৃত্যু, অন্তক, বৈবস্বত, কাল, সর্বভূত ক্ষয়, যম, উরুম্বর, দধ, নীল, পরমেষ্টি, বৃকোদর, চিত্র ও চিত্রগুপ্ত। সব এই 14 জন যমরাজ রয়েছেন। 14 জন যমরাজের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন যিনি যমরাজ হচ্ছেন শ্রেষ্ঠ, তাই তা ভগবান তাকে নিজের স্বরূপ হিসেবে উল্লেখ করেছেন। এরপরে দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, 30 নম্বর শ্লোক। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, দৈত্যকুলে জন্মগ্রহণ হিরণ্যক এবং হিরণ্যকশিপু দৈত্যকুলের রাজা ছিলেন। তাদের মধ্যে হিরণ্যকের পুত্র, হিরণ্যকশিপুর পুত্র ছিল হলো প্রহ্লাদ। এই দৈত্যকুলে তার মায়ের নাম, প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াদু, যদি ভুল না বলে থাকি। আমার ঠিক এই মুহূর্তে আসলে মনে পড়ছে না। হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদু। তো তাদের পুত্র ছিল হচ্ছে প্রহ্লাদ। তিনি দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রহ্লাদ সর্বদা বিষ্ণুর নাম স্মরণ করতেন। তাকে মারার জন্যে বহুভাবে চেষ্টা করা হয়েছিল, পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল বা বিভিন্ন সাপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সব কিছুর থেকে তিনি বিষ্ণুর নাম স্মরণে রেখেছিলেন বলে তিনি মুক্তি লাভ করেছিলেন। আর তাহলে ওই মানে সেই বলছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। গণনাকারীদের মধ্যে হচ্ছেন আমি কাল, মানে সময়, অর্থাৎ সময় ছাড়া আসলে কোনো কিছু চলে না। জন্ম মৃত্যু আমাদের যা কিছু চলছে তার নিয়ন্ত্রণেই চলছে। এই সময়কে ভগবানের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। মৃগানাঞ্চ মৃগেন্দ্র অহম। মৃগেন্দ্র মানে পশুদের মধ্যে আমি সিংহ। পশুদের মধ্যে সিংহ। গিরিরাজ হিমালয়, এই হিমালয়ের মধ্যে কে থাকেন? এই সিংহ থাকেন। দেবী দুর্গার বাহন সিংহ এবং তাকেই বলা হয়েছে শ্রেষ্ঠ। পক্ষীগণের মধ্যে হচ্ছে আমি গরুর। যে গরুর কী বলছে বিনতার পুত্র। আমরা ওই যে যার জন্যের কথা বলছিলাম, এই বিনতার পুত্র হচ্ছে গরুর কে শ্রেষ্ঠ মনে করা হয়। মানে এই গরুরের একটা পাখার সাহায্যে বহু কিছু আসলে সমুদ্র একবার শুকিয়ে ফেলেছিল এই তার পাখার দিয়ে। মানে এইরকম সমুদ্রকে হুমকি দিয়েছিল যে তার সকল জল শুকিয়ে ফেলবে তার এই পাখা দিয়ে। এবং গরুর হচ্ছে উপকারী, আর সেই জন্যে গরুরকে ভগবান তার নিজের স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। প্রত্যেকটা বিষয়কে আসলে এত ছোটো করে বলতে গিয়েও 1 ঘন্টার উপরে চলে গেছে, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। তো আসলে প্রত্যেকটা বিষয়কে বড় করে বলতে গেলে 2-3টার বেশি আসলে আলোচনা করা সম্ভব হতো না। তবু আমরা যে সংকল্প নিয়েছি সেভাবেই আসলে পরে 10টি করে আলোচনা করেছি। আমার এই পাঠে আলোচনায় ভুলভ্রান্তি হয়েছে এবং ভুলভ্রান্তির জন্য পরমেশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং ভগবানের কথাকে ভগবানের চরণেই সমর্পণ করে আমার এই পাঠের অংশ এখানে শেষ করব। এবার আপনাদের প্রশ্নগুলি দেখব পাঠের এই ক্ষমা প্রার্থনার পর। আচ্ছা, প্রশ্নগুলিকে আমি ক্ষমা প্রার্থনা করছি পরমেশ্বরের কাছে। সেই সাথে আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, যে সকল বন্ধু অসুস্থ আছে, বন্ধুদের মা বাবা আত্মীয় পরিজন যারাই অসুস্থ আছে তারা যেন সুস্থতা লাভ করতে পারে। এই ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ থেকে সকলের জন্যে মঙ্গল প্রার্থনা করব।
উচ্চারণ করছি, ক্ষমা প্রার্থনার এবং পূর্ণতা দানের জন্য ভগবানের শ্রীচরণে অর্পণ করছি। ওম যদস্করং পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম আমাদের প্রার্থনা করছি, আমাদের আরোগ্য প্রার্থনায়, আমাদের সকলের সুস্থতায়। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাः স্বস্তি ন পূষা বিশ্ববেদাः স্বস্তি নস্তার্ষ্করিষ্ঠনেমি স্বস্তি ন বৃহস্পতির্দদাতু। ওম শান্তি শান্তি শান্তি। সবার জন্য মঙ্গল প্রার্থনা, সকল প্রাণীর জন্য মঙ্গল প্রার্থনা। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। আমরা গীতা পাঠের অংশকে এখানে শেষ করছি আমরা। আচ্ছা সুবর্ণা, তোমার প্রশ্নটা আমি পড়ছি। আমাদের দিদি সুবর্ণা সাহাব লিখেছেন, আমাদের সবসময় নিষ্কাম কর্মের কথা বলা হয়, তাহলে কেন কর্ম করার জন্য আগে থেকেই আমাদের ফলের লোভ দেখানো হয়? একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করতে হবে কেন? সেখানেও তো ফলের কথাই বেশি লেখা আছে। কর্ম করে যদি ফলের আকাঙ্ক্ষা না করতে হয়, তাহলে কর্ম করা বা না করার সাথে পাপ পুণ্যের হিসাব কেন আছে? নাকি এটা মানুষকে লোভ দেখিয়ে কাজ করার জন্য আর পাপ থেকে সতর্ক করার জন্য দেয়া? বাপ, তোমার প্রশ্নের মধ্যে কিন্তু তোমার সমাধান রয়েছে, তুমি চমৎকার করে লিখেছ, অনেক বড় কমেন্ট করেছে, এই জন্য অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এর আগে ওর প্রশ্নটাকে আমরা আলোচনা করছি। পম্পি লিখেছিলে, কেমন আছো বন্ধু? ভালো আছি, তোমাদের মঙ্গল প্রার্থনা করেছি, আমার জন্য আশীর্বাদ রাখো। তোমার অনেকগুলি কমেন্ট, অনেক ধন্যবাদ। তুমি আজকেই বোধহয় আমার লাইভে যুক্ত হয়েছিলে। আচ্ছা, এই মুহূর্তে তুমি আছো কি না জানি না, দেখলে বা পরবর্তীতে তুমি নিশ্চয়ই জানাবে। আমাদের নিহার ব্যানার্জি দাদা বলছেন হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ। আরও যারা যুক্ত হয়েছিলেন এদের মধ্যে আমাদের বিপ্লব দাদাকে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে, বিমল দে, সঞ্জয় কুণ্ডু মোহন, আপনাকে ধন্যবাদ। স্বপন সাহা বন্ধু, তোমাকে ধন্যবাদ। সবিতা মাসি তো যুক্ত আছোই, বৈশাখী পাল দিদি আছে। পম্পি বলছে অনেক সুন্দর আলোচনা, অনেক ধন্যবাদ তোমাকে। পম্পি, তুমি যে আসলে কতটুকু শুনেছো জানি না, তোমার কমেন্টগুলি অনেক দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ তোমাকে। আর হচ্ছে যে পলাশ তোকে অনেকদিন পরে দেখলাম বন্ধু, পলাশ পাল, অনেক ভালো লাগলো। রাজীব যুক্ত হয়েছে, রাজীব পাল, চামেলি দত্ত, অনেক ধন্যবাদ। লিটন পাল, লিটু, অনেক ধন্যবাদ লিটু, তুই যুক্ত হয়েছিস। আছে দিতান, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, আর দর্পণ বলছে আগের থেকে ভালো আছিস। আচ্ছা দর্পণ, ঈশ্বরের কাছে আসলে তোর মঙ্গল প্রার্থনা করি, ঈশ্বর তোকে আশীর্বাদ করুক। যেন তোর গুরুদেবের অনুষ্ঠানের দিনেও আমি জানিয়েছিলাম এবং আমরা কিন্তু সমবেতভাবে তোর প্রার্থনা করেছিলাম। তুই হয়তো সেটা, আমি ভুলে তোকে রেকর্ডিংটা পাঠাতে ভুলে গেছিলাম, আমি রেকর্ডিং করতে পারিনি। সঞ্চালনায় আরেকজন ছিল বলে আমি ভুলে গেছিলাম, ঘোষণা দিয়েছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, তোর জন্য প্রার্থনা আমরা প্রতিনিয়ত করি। আচ্ছা, সুবর্ণার প্রশ্নের দিকেই যাই। শ্যামল বলছে গীতার আলোয় আলোকিত হোক। সঞ্জীব দাস টিটু বলছে যে জয় গীতা। বিপ্লব দাদাও জয় গীতা উল্লেখ করেছেন, সুন্দর আলোচনা জানিয়েছেন। বৈশাখী দিদি কমেন্ট করার জন্য ধন্যবাদ। আর সকলের জন্যেই শুভকামনা থাকলো। আমরা আমাদের সুবর্ণা দিদির প্রশ্নটিকে
আমরা একটু আলোচনা করি। বলছে যে নিষ্কাম কর্মের কথা গীতায় বলা হয়েছে, আবার কর্ম করার আগে থেকেই লোভ দেখানো হচ্ছে ফলের। আসলে মানুষ আমরা এতটাই অলস, আমরা মানুষ এতটাই মানে কি বলবো যে আমরা তো কিছু না করে যদি কিছু পেয়ে যাই, সব কিছু পেয়ে যেতে চাই, আমরা কিছু করতে চাই না, পরিশ্রম করতে চাই না। না, এই কারণেই আমরা মানে যেন আসলে পরিশ্রম করি এবং কর্মে যুক্ত থাকি। ভগবান আমাদেরকে বলছেন যে আমাদেরকে মুক্তি লাভ করতে গেলে কর্ম অবশ্যই করতে হবে। জ্ঞান যুগে যদি আমাদের মুক্তি লাভ হয়, তবু আমাদেরকে কর্মহীন হয়ে হবে না, কর্ম আমাদেরকে রাখতে হবে। প্রশ্ন হচ্ছে তাহলে এই কর্মের সাথে আমাদেরকে প্রলোভনটা কেন দেখাচ্ছে? কিছু কাজকে করার উৎসাহ দেওয়া। তুমি বলছো যে গীতার মাহাত্ম্যের মধ্যে বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে। গীতার মাহাত্ম্য কিন্তু তুমি দেখবে, আজকের এই প্রসঙ্গত আমি সেটাকে বলছি এবং আমার শ্রোতা বন্ধুদেরকে বলছি যে আমি গীতা পাঠের পর আমি মাহাত্ম্য পাঠ করি না। বলে আমি কি তাতে অন্যায় করছি? না, এটা বিভিন্ন গীতাকারগণ গীতা ভাষ্যকারগণ বলেছেন যে গীতা মানে মাহাত্ম্য গীতার কোনো অংশ নয়। কেন? গীতার অংশই যদি হইতো তাহলে গীতার সাথে মানে সম্পর্ক থাকতো। গীতার সাথে কিন্তু সম্পর্ক নাই। গীতা যেখানে বলছে নিষ্কাম কর্মের কথা, আর এই মাহাত্ম্যসমূহ রয়েছিল সকাম কর্ম। তাহলে এই প্রলোভনযুক্ত উৎসাহ দেওয়া হয়েছে, 1 অধ্যায় পাঠ করলে তুমি এই পাবে, 2 অধ্যায় পাঠ করলে এই পাবে, অর্ধেক পাঠ করলে এটা পাবে, একটা কিংবা অর্ধেক পাঠ করলে তা পাবে, কাউকে স্বর্ণের সাথে স্বর্ণ বস্ত্র সহ গীতা দান করলে অনেক পুণ্য হবে। এই যে প্রলোভনগুলি দেখে, এইগুলি গীতার সাথে আসলে কন্ট্রাডিক্টরি। তো সেই জন্যে আমি সেই জায়গাগুলি করি না। এবং মাহাত্ম্য কখনোই একটা না, 3 প্রকারের মাহাত্ম্য রয়েছে। বৈষ্ণবীয় তন্ত্রসারে মাহাত্ম্য রয়েছে 84টি। মহাভারতের মধ্যে যে গীতার পরে যে কয়েকটি মাহাত্ম্য রয়েছে, সেখানে বোধহয় 8টা না 11টা শ্লোক রয়েছে। আবার আমাদের মধ্যে শঙ্করাচার্যের প্রবর্তিত কয়েকটি মাহাত্ম্যের কথাকে বলা হয়েছে। তো মাহাত্ম্য যদি গীতার অংশই হতো, তা ভগবানের মুখ নিঃসৃত হতো এবং সেগুলি এই গীতাতেই যুক্ত থাকতো। হ্যাঁ, গীতার মাহাত্ম্যের কথা গীতার 18 অধ্যায়ে গিয়ে ভগবান নিজ মুখে বলেছেন। আপনারা পরে দেখবেন গীতার 68 নম্বর শ্লোক থেকে 71 নম্বর শ্লোকে সেগুলিকে ভগবান বর্ণনা করেছেন, গীতার মহত্ত্ব বর্ণনা করেছেন। তা আমি এই জন্য বলছি যে মাহাত্ম্য আসলে গীতার কোনো অংশ নয়। এখন এই কথা শুনলে কেউ যদি রাগ করে থাকেন বা আপনার মনের সাথে দ্বিমত হয়ে থাকে, নিশ্চয়ই আমাদের সাথে আলোচনা করবেন, আরও পরিষ্কার করার চেষ্টা করব। আকাঙ্ক্ষাযুক্তকে কেন আসলে করছে? তুমি উদাহরণ দিয়ে দেখিয়েছ যে একাদশীর মাহাত্ম্যের কথাতেও সেই রকম প্রলোভনের কথা। আমি ব্যক্তিগতভাবে সেটা মানি না বলে আমি বলতে পারবে না যে আমার আলোচনার কোনো দিন আমি গীতার এই একাদশীতে গীতা পাঠ করে থাকি, গীতার আলোচনা করে থাকি, কিন্তু একাদশীর মাহাত্ম্য কথা আমি কোনো দিন আলোচনা করিনি, একাদশীর বর্ণনা আমি করিনি, কারণ আমার গীতা পাঠের সাথে সেটা সম্পর্কযুক্ত নয়। হ্যাঁ, কেন সেটা করছে? আমাদের যারাই সেটাকে যুক্ত করেছেন তারা আসলে চিন্তা করেছেন যে সাধারণ মানুষ তো আমরা যারা আছি, আমাদের মধ্যে ঈশ্বরীয় চেতনা তো আমাদের মধ্যে কম। তো এই রকম যদি একটা প্রলোভন থাকে বা কিছু প্রাপ্তির প্রত্যাশা থাকে, সবাই আমরা ব্যবসায়ী, একটার বিনিময়ে কিছু একটা পেতে চাই। এই পাওয়াটাকে মানে আমি প্রণাম করব, বিনিময়ে কিছু একটা পাবো, সেটা হলে আমার মন ভরবে। আর সেই জন্যেই তারা এই বিধানগুলি দিয়েছেন। এটাকে একান্তই প্রাথমিক স্তর হিসাবে, যখনই তুমি যে স্তরের, বিশেষ করে মানে আমাদের সুবর্ণ দিদিকে বলছি, তুমি যতটুকু আসলে স্টাডি করছো, তোমার সাথে তো প্রায়শই এই স্টাডি নিয়ে, গীতার নিয়ে আলোচনা হচ্ছে, তুমি যেটুকু স্টাডি করছো, তোমার স্তরে এই প্রলোভনগুলি যায় না। এই প্রলোভনগুলিকে যায় একান্তই আসলে যারা নবাগত, যারা গীতাকে কোনোদিন ধরেই নাই, তাদের মাধ্যমে তারা যদি এটা করে, যারা কোনোদিন একাদশী করে নাই। আমরা
অনেক বছর ধরে একাদশী পালন করে আসছি, সেখানে আবার নতুন করে ওই কথাগুলিকে দিয়ে আমার পুণ্য অর্জন করতে হবে, এটার পক্ষপাতে তো আমি নই। আর সেই জন্যে আমি আমার ভাবে কিন্তু আসলে পালন করছি। তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন আমার কোনো কর্তব্য কর্ম নাই, আমার কোনো কাজ নাই, তবু আমি কাজ করি। কেন কাজ করি? মানুষ যেন অলস না হয়ে যায়। আমি যদি কাজ না করি আমাকে দেখে মানুষ অলস হয়ে যাবে এবং তারা কাজ ছেড়ে দিবে। এই কাজহীন করাটা আমাদের ঋষিদের বা আমাদের পূর্বজদের জ্ঞানীগণের কাজ নয়। আর সেই জন্যেই এই প্রলোভন দিয়ে সাধারণদেরকে আকৃষ্ট করার কথাকেই আসলে যুক্ত করে ওই প্রলোভনগুলি দেওয়া হয়েছে বা মাহাত্ম্য কথাতে সেসব বিষয়গুলিকে বর্ণনা করা হয়েছে, একাদশীর মাহাত্ম্যতেও গীতার মাহাত্ম্যতেও। এর বেশি আসলে আমি আর ভালো জানি না। তো এটুকুই আসলে আমার কথা তোমার বিষয়ে, তোমার প্রশ্নের বিষয়ে। পাপ থেকে আমরা নিশ্চয়ই আমরা কখনোই এই কাজ করব না যে কাজ আমাদেরকে পাপ। এই যে আমরা এতক্ষণ ভগবানের কথাকে আলোচনা করেছি, এই কথাগুলিকে শ্রবণ করা কি কখনো অমঙ্গলের? কখনোই না, সেটা মঙ্গলের। আমরা এই মঙ্গলজনক কাজেই যুক্ত থাকব। ঈশ্বর আমাদেরকে এই কাজে যুক্ত হওয়ার জন্য, লোক কল্যাণার্থে কাজের জন্য বলেছেন। তো সেই কাজগুলি আমাদের জন্য উল্লেখ করা হোক বা আমাদের পরবর্তী পথের জন্য সুগম হয়, সেই কাজগুলি আমরা করব। তোমার প্রশ্ন বিষয়ে এইটুকুই আমার কথা। তোমার যদি কথা থাকে আবার কমেন্ট করো, তোমার কমেন্টের পর আমরা আমাদের আলোচনা শেষ করব। এ পর্যায়ে যুক্ত হয়েছেন আমাদের সৃষ্টি রাধা আইডি থেকে, তার সৃষ্টি রাধার মা হয়তো যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ দিদি আপনাকে যুক্ত হওয়ার জন্যে। কানুদত্ত দাদা অনেক দিন ধরে, দাদা আসলে আপনি কি এই মুহূর্তে আছেন কিনা আপনাকে প্রসঙ্গত বলে রাখি, আমরা 25 তারিখে ওই প্রতিযোগিতাটা নেওয়ার জন্য ঘোষণা দিয়েছি। বংশতালিকার যে প্রতিযোগিতাটা, আমার শ্রোতা বন্ধুরা যারা আসলে শুনছেন, উনি আমেরিকায় থাকেন, আমাদের হবিগঞ্জের লোক, আমেরিকায় প্রবাসী। তিনি একটা ফর্ম দিয়েছেন এরকম, যে ফর্মটা মূলত আমাদের পিতৃপক্ষের 7 পুরুষ এবং মাতৃপক্ষের 5 পুরুষকে জানার একটা উপায়। এবং আমরা কোন বেদের অনুসারী, আমরা কোন কি আমরা কোন গোত্র, সেসব বিষয়ে তিনি একটা, আমি এই টেবিলে ছিল, আমি অনেকে দেখাই গিয়ে সেটা একটা ভালো কাজ। সেই জন্যে কানুদাকে আমি দেখাচ্ছি এবং আমার বন্ধুদেরকে দেখাচ্ছি কানুদার কাজটাকে। সেটা আমাদের গীতা সংঘের যে আমি ক্লাস নিয়েছি সেখানে আমি বিতরণ করেছি এবং আগামী 25 তারিখে এই আমার বন্ধুরা যারা দেখছো, এটা উল্টা যদি দেখে থাকো তাহলে তো নিশ্চয়ই সেটা ভুল হচ্ছে। সেখানে তিনি মূলত দিয়েছেন প্রতিযোগিতার ফোরামের মধ্যে, তিনি বলছেন যে পিতৃপক্ষের 5 পুরুষ, মাতৃপক্ষের 5 পুরুষ, এবং সেই এরকমভাবে তিনি বেদ, আমরা কোন বেদের অনুসারী, আমাদের পূর্বপুরুষদের যে নাম গোত্র, আমরা কোন বেদের অনুসারী, সেসবগুলিকে সকলকে শেখানোর জন্যেই তার এই প্রয়াস। এই প্রয়াসটিকে আমরা স্বাগতভাবে নিয়েছি এবং তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। তিনিই বলছেন তিনিই পুরস্কার দিবেন। সেই জন্য আমরা প্রতিযোগিতায় আগামী 25 তারিখে সেই প্রতিযোগিতাটা আমাদের গীতা স্কুলে নিব। তো খুব সেই জন্যে খুবই আসলে ধন্যবাদ জানাই কানুদত্ত দাদাকে। দাদা আপনার পুরস্কারের টাকাও আমি উঠিয়ে রেখেছি, আর নিশ্চয়ই ঈশ্বর আমাদের সাথে এই সেটুকু নিয়ে কাজ করার শক্তি দিবেন। আপনার সহযোগিতা আরও বিশেষভাবে প্রত্যাশা করি। আর হ্যাঁ সুবর্ণা, তোমার কথার প্রেক্ষিতে ছিলাম। হ্যাঁ মাসি, আপনি আছেন এখনো, সেই জন্য ধন্যবাদ জানাই। আমাদের সবিতা মাসি বলছে যে মাহাত্ম্য পাঠের আলোচনাটা অনেক সুন্দর হয়েছে। মানুষ যখনই পুণ্যের কথাকে শুনে তখন তারা পড়তে আগ্রহ করে, ঠিক আছে, সব প্রাথমিক পর্যায়ে। আর সেই জন্য আমি কোনো দিন আমার পাঠের পরে আমি কখনো গীতার মাহাত্ম্য পাঠ আজ পর্যন্ত করেছি বলে আমার মনে হয় না। তো করলে কেউ যদি আকৃষ্ট হয় আমরা শুরুতে করব, কিন্তু শেষের দিকে আমি কখনোই মাহাত্ম্য পাঠের পক্ষপাতী নই। মাহাত্ম্য পাঠ করতে হবে, গীতার প্রশংসা করতে হবে শুরুতে, এরপরে এটা শুনে কারো যদি মন ভরে আবার আরও বিস্তারিত শুনবেন, এটাই আসলে আমার ইচ্ছে।
তো আমাদের বৈশাখী দিদিও বলছে যে আমাদের আলোচনাকে যৌক্তিক, এবং সুবর্ণা দিদিও বলছে যে আলোচনা ঠিক আছে। তাহলে ধন্যবাদ তোমাকে, আসলে তোমার এই সুন্দর প্রশ্নের জন্য আসলে ধন্যবাদ। কিছু কথা বলার সুযোগ হয়েছে যে আমরা গীতা পাঠের পরে আসলে কথাগুলিকে বলতে পেরেছি। আচ্ছা, বৈশাখী দিদির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শেষে এসে যুক্ত হয়েছেন বিজয় দেব দাদা। দাদা, আপনি কি আসলে আমাকে চিনেছেন কিনা বা চিনেন কিনা? আমি হচ্ছে আপনার ছোট ভাই বিনয়ের বন্ধু। বিনয় আর আমি একসাথে আমরা অষ্টগ্রাম পাইলটে পড়াশোনা করেছি। এটা আপনার সাথে একবার কথা হয়েছিল, সেটা হয়তো ভুলে থাকতে পারেন, আর সেই জন্য আপনাকে আবার সেটা স্মরণ করিয়ে দেওয়া। আপনার প্রতি আমার শ্রদ্ধা রইল। আমরা মূলত প্রতি একাদশী তিথিতে রাত 10:40 1 ঘন্টার একটা এই গীতার আলোচনা নিয়ে লাইভ করে আসছি। আমরা আজকে কী বলে দশম অধ্যায়ের শ্লোক 21 থেকে 30 আলোচনা করেছি, পাঠ করেছি। আগামীতেও আপনি আমাদের সাথে যুক্ত হবেন সেই প্রত্যাশা রাখছি। যারা যুক্ত ছিলে সকলকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সুবর্ণা বলছে গীতার মাহাত্ম্য পেট ভরাতে, কারো কারো পেট ভরাতে। আচ্ছা, আমরা এভাবে আসলে কটাক্ষ না করে সেটা বলে আমরা নিজেরা সতর্ক হই। আমি যদি সতর্ক হই তাহলে কেউ আমাকে প্রলোভনে আকৃষ্ট করতে পারবে না। প্রয়োজনটা আমার মানে ওই ব্রাহ্মণদের দোষ দিয়ে লাভ নেই, তারা তো কিছু আছে। আমি তো বাস্তবেই দেখেছি, নারায়ণগঞ্জে যখন একটা শ্রাদ্ধ বাসরে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে ব্রাহ্মণ মানে গীতা পাঠ করেছেন 2টা শ্লোক, মাহাত্ম্য পাঠ করেছেন 10টা শ্লোক, তারও বেশি। কেন? সেই সব জায়গাগুলিকে বুঝাচ্ছেন ব্যাখ্যা দিয়ে দিয়ে, তাকে কি কি দিতে হবে, কিভাবে তিনি মানে একটা শ্রাদ্ধবাসরে কি কি দিলে পূর্ণ হয়, সেই সব ব্যাখ্যাগুলিকে তিনি বড় করে বলছিলেন। এবং আমার একটি লেখায়ও আমি তো সেগুলি বর্ণনা করেছিলাম। এগুলি দুঃখের বিষয়, এগুলি আমাদের কখনো কাম্য নয়। আমাদের প্রয়োজনটা হচ্ছে আমাদের সচেতনতা। আমরা যদি না জাগি মানে তখন আসলে কিভাবে সকাল হয়? আমরাই জাগতে হবে। আমরা যখন নিজেরটা বুঝবো তখন অন্যরা আমাদেরকে কিছু করতে পারবে না, এটা আমি মনে করি। তো সকলেই ভালো থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। কৃষ্ণময় শুভরাত্রি। আজকের মতো এখানে বিশ্রাম টানছি। হরে কৃষ্ণ।